তাহলে আজকের ক্লাস আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? এইখানে যে এইটা আছে, এই যে আমাদের যে ক্যামেরা আছে বা হচ্ছে যে ফোন আছে, এটার উপর আমরা ফলো না করে আমরা আমাদের নিজেদের মতো কি করব, ক্লাস করতে থাকবো, রাইট? ঠিক আছে। এবং আমাদের একটা কাজ হচ্ছে যে আমরা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস না বুঝি, তাহলে সেটা নিয়ে আমরা কি করব, প্রশ্ন করব। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ কি আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা সম্পূর্ণ হচ্ছে কি বলতো, বীজগণিতের একেবারে বেসিক নিয়ে আমরা কথা বলবো। বীজগণিতের কি একেবারে বেসিক নিয়ে কথা বলবো, যেইগুলো আমরা পারলে আমাদের যে অনুশীলনীর ম্যাথগুলো আছে বা সৃজনশীল যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কি আমাদের কাছে একেবারে সহজ লাগবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি বেস বা ভিত্তি নিয়ে। কথা কি ক্লিয়ার? যে দেখো, আমি এখানে একটা বি লিখলাম, কি বলতো, বি। এখানে কি লিখেছি, বি। আবার এই জায়গাটায় আমরা একটা স্কোয়ার দিয়েছি, এই জায়গাটায় আমরা কি দিয়েছি, স্কোয়ার দিয়েছি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই বিটাকে আমরা কি বলবো? বি হচ্ছে কি বলতো, বি হচ্ছে একটা বেস বা ভিত্তি। এটা হচ্ছে কি বলতো, একটা বেস বা ভিত্তি। আর এই যে যে পাওয়ারের উপরে পাওয়ার যে আছে, 2 দেওয়া আছে, ঠিক আছে। এই যে বি এর উপর কি স্কোয়ার দেওয়া আছে না, এটা কি একটা পাওয়ার নাকি? এটাকে আমরা কি বলতে পারি, পাওয়ার বলতে পারি, পাওয়ার বা মাত্রা। এটাকে আমরা আরেকটা কি বলতে পারি, মাত্রা। এটাকে আমরা পাওয়ার বলতে পারি, অথবা মাত্রা বলতে পারি, অথবা বলতে পারি হচ্ছে কি ঘাত। কি বলতো, ঘাত। তার মানে এটাকে কয়টা ভাগে কয়টা নাম বলতে পারি আমরা? যেহেতু পাওয়ার বলতে পারি, মাত্রা বলতে পারি, ঘাত বলতে পারি, রাইট? তাহলে এইটা হচ্ছে আমাদের ভিত্তি, আর এটা হচ্ছে কি আমাদের বলতো পাওয়ার, মাত্রা বা ঘাত, রাইট? দেখো, বি স্কোয়ার, বিটাকে আমরা কি বলতে পারি, ভিত্তি। বিটাকে কি বলি, ভিত্তি। আর এটার উপরে যে স্কোয়ার দেওয়া আছে পাওয়ার, এটাকে আমরা কি বলি, পাওয়ার, মাত্রা বা ঘাত। এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার বুঝতে পারছি এটা? এখানে যা মন চায় তা থাকো। যেমন ধরো এখানে যদি তোমার থাকে হচ্ছে যে সি, ঠিক আছে। এখন সি এর উপর কি স্কোয়ার। আচ্ছা, সি এর উপর যদি কোনো কিছু নাও থাকে, তাও কি পাওয়ার 1 আছে। বুঝতে পারছো? তো আমরা স্কোয়ার দিলাম, ঠিক আছে। তাহলে সি এর উপরে শুধু স্কোয়ার যদি না দিয়ে যদি আমরা অন্য কোনো সংখ্যা দিই, যেমন হচ্ছে পাওয়ার 4, রাইট? তাহলে এই 4টা হচ্ছে কি পাওয়ার অথবা মাত্রা অথবা ঘাত, আর সি হচ্ছে কি ভিত্তি, রাইট? এবং সি কে আমরা আরেকটা নামও ডাকি, সেটা হচ্ছে কি বলতো, চলক। এটা কি? আচ্ছা, চলক বলতে আমরা কাকে বুঝবো বলতো? চলক বলতে আমরা বুঝবো হচ্ছে যে এক্স ওয়াই জেড কে। চলক বলতে আমরা কাকে বুঝি, এক্স ওয়াই জেড। কিন্তু মাথায় রাখবা, বীজগণিতের যে আমাদের যে ইংরেজি যে ছোট অক্ষরে এ থেকে জেড পর্যন্ত সংখ্যাগুলো আছে, এগুলো প্রত্যেকটাই চলক হিসাবে নেওয়া হয়। তবে চলক বলতে কাকে বোঝানো হয়, এক্স ওয়াই জেড কে। আচ্ছা, তোমরা বলো তো চলক হিসাবে কাকে বোঝানো হচ্ছে, এক্স ওয়াই জেড কে। বাট আমরা বীজগণিতের যে 26টা অক্ষর, 26টা টোটাল প্রায় 32টা অক্ষরের মতো চলক আছে, রাইট? এর মধ্যে ইংলিশ অক্ষরে যে 26টা অক্ষর, 26টা অক্ষরকেও আমরা কি বলে থাকি, চলক বলে থাকি। কিন্তু মূলত চলক বলতে কাকে বোঝানো হচ্ছে, এক্স ওয়াই জেড কে। ক্লিয়ার নাকি না? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে একটু দেখো, এখানে এখন একটা সংখ্যা লিখি আমরা, বলতো 2a, 2a লিখলাম। এখন 2টা কি বলতো, 2টা হচ্ছে এই যে এর সাথে চলকের সাথে যে 2 আছে, চলকের সাথে যে 2 আছে, 2টা কি, 2টা হচ্ছে একটা সহগ। 2টা হচ্ছে কি একটা সহগ। 2টা কি সহগ, 2 কি সহগ, ঠিক আছে। আচ্ছা, ধ্রুব কি বলতো, ধ্রুব কি চিনি? হ্যাঁ, এই যে যেমন ধরো যদি আমি এটাকে যদি চলক বলি, চলকের সাথে যেটা থাকতেছে এটাকে আমরা ধ্রুব বলতে পারি। আচ্ছা, ধরো এ আর বি আছে, যদি এটাকে আমরা চলক হিসেবে নিই, চলকের পাশে যেটা কি আছে বলতো, ধ্রুব, রাইট? কথা কি ক্লিয়ার? তোমাদের যারা 6 এ আছো, 6 এর বইতে কি এটা উল্লেখ আছে, রাইট? 7 এর বইতে আবার এটা উল্লেখ নেই। ম্যাথ বই বের করে দেখো, চলক তুমি চলক ধ্রুব এগুলো পেয়ে যাবা। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি নাকি? এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, এতটুকু নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? তাহলে ভিত্তি বুঝতে পারছি, মাত্রা বুঝতে পারছি, ঘাত বুঝতে পারছি, পাওয়ার বুঝতে পারছি নাকি? কারো কোনো সমস্যা নাই তো? কারো কি কোনো প্রবলেম আছে? চলক নিয়ে কারো কোনো সমস্যা আছে? পাওয়ার নিয়ে কারো কোনো সমস্যা আছে? না। তাহলে আমরা যোগ বিয়োগে চলে যাই, বীজগণিতের যোগে চলে যাই নাকি?
যোগের ক্ষেত্রে বেশ কিছু কথা তোমাদের মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে। যোগের বেলায় চলক এবং পাওয়ার কি হতে হবে? সেম হতে হবে। যদি পদের সাথে চলক এবং পাওয়ারের সাথে যদি আমরা মিল না পাই, তাহলে কিন্তু যোগ করা যাবে না। কি বলছি বলতো? চলকের সাথে যদি দুইটা পদের চলকের সাথে এবং পাওয়ারের সাথে যদি মিল না থাকে, চলকের সাথে দুইটা পদের, কি বলছি বলতো? দুইটা হোক, তিনটা পদ হোক, যে কয়টা পদই হোক না কেন, তাদের সাথে কি মিল থাকতে হবে? চলক এবং পাওয়ারের মিল থাকতে হবে। পাওয়ার তো সবাই চিনি, পাওয়ার কি সবাই চিনি? হ্যাঁ, পাওয়ার, মাত্রা, ঘাত, এটা চিনি, এইমাত্র দেখাইছি। তাহলে চলক, পাওয়ার, এগুলো কি থাকতে হবে? সেম থাকলে আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। যেমন ধরো, এই যে ধরো হচ্ছে এ প্লাস হচ্ছে কি এ, রাইট? এখন এই দুইটার কি চলক কি সেম আছে না? আচ্ছা, এই যে এর উপরে কি কোনো পাওয়ার আছে? হ্যাঁ, কত আছে পাওয়ার? 1 আছে। স্যার তো বলছিলাম যার পাওয়ার কেউ নাই তার পাওয়ার কত আছে? 1 আছে নাকি? তাহলে এই যে দেখো, আবার আরেকটা জিনিস দেখো, এই যে এখানে শুধু এ নাই, এর সাথে কি কি আছে দেখো। এই যে আমরা যে এটা লিখছি, এখানে শুধু এ একা নাই। দেখো, এ হচ্ছে এর সাথে 1 কিন্তু গুণ অবস্থায় আছে, আবার এর কিন্তু পাওয়ার 1 আছে, আবার এর নিচে কিন্তু 1 ডিভাইডেড আছে, রাইট? কথা কি ক্লিয়ার? যদি আমরা একটা সংখ্যা লিখি, যেমন ধরো এর পরিবর্তে 7 লিখলাম, রাইট? 7 এর সাথে গুণ আছে কত বলো তো? 1। ভাগ আছে কত? 1। পাওয়ার আছে কত? 1, রাইট? এগুলো অলওয়েজ কি বিদ্যমান থাকে, এগুলো অলওয়েজ কি সাথে থাকে। তাহলে আমাদের সবার সাথে 1 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। সবার সাথে 1 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে নাকি? আবার সবার সাথে 1 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। আবার কারো উপর কোনো মাত্রা নেই, তার মানে কত আছে? 1 আছে। এটা কি মাথায় থাকবে না? মাথায় কি থাকবে এটা? এটা কি পারবো না? পারবো না কি পারবো না? 100% পারবো। কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, আর কি বলা লাগবে? মানে একটা সংখ্যা লিখলাম নরমালি ভাবে, এই একটা সংখ্যা লিখেছি, তাহলে এটার সাথে কি কি আছে? এটার সাথে 1 গুণ অবস্থায় আছে, এটার উপর মাত্রা 1 আছে, এটার সাথে কি ভাগ 1 আছে, রাইট? এটা কি মাথায় থাকবে না? থাকবে কি থাকবে না? ওকে, এগুলোই কিন্তু বেসিক, এগুলো শিখতে হবে নাকি? তাহলে এখানে আমরা দুইটা চলক, যোগের বেলায় কি বলছিলাম বলতো? যোগের বেলায় বলছিলাম, স্যার একটা কথা বলছি, কি বলছি বলতো? যোগের বেলায় বলো, যোগের বেলায় বলছিলাম মাত্রা বা পাওয়ার এবং চলক কি থাকা লাগবে? দুইটা পদের চলক সেম থাকলে, বা তিনটা পদের সাথে যদি যোগ হয়, অবশ্যই তিনটা পদের মাত্রা বা পাওয়ার কি থাকবে? সেম থাকবে। চলকে কি থাকা লাগবে? সেম থাকা লাগবে, ঠিক আছে? চলকে কি থাকা লাগবে? সেম থাকা লাগবে, অন্যথায় কিন্তু যোগ করা যাবে না। বীজগণিতের অন্যথায় কিন্তু যোগ করা যাবে না। তাহলে এই 1 এর সাথে কি আছে বলতো? 1 গুণ অবস্থায় আছে। এই সরি, এই এর সাথে 1 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আবার এখানে এর সাথে 1 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আচ্ছা, একটা এ যোগ হচ্ছে আরেকটা এ, তাহলে কয়টা এ হইলো? দুইটা এ যোগ করা হয়েছে। ক্লিয়ার নাকি না? তাহলে এ যোগ হচ্ছে এ, তাহলে কয়টা এ হবে? দুইটা এ। যোগ কি বুঝতে পারতেছি? যোগ কি বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছি না? ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সি যোগ সি যোগ সি, তাহলে এখানে কয়টা সি হবে? তিনটা সি, কারণ এটার সাথে এক সি যোগ অবস্থায় আছে, আরেক সি যোগ আছে কি আরেকটা সি, তাহলে একটা সি যোগ আরেকটা সি, কয়টা সি হইলো? দুইটা সি যোগ আরেকটা সি, কয়টা সি হইলো? তিনটা সি, 3 সি। পারবো না? পারবো? পারবো? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে আমরা একটু চলে যাচ্ছি, আর একটু ডিপে যাচ্ছি নাকি? আর একটু ডিপে যাওয়াই যায় নাকি? তাহলে একটু দেখো তো, এ স্কয়ার প্লাস হচ্ছে কি এ স্কয়ার, তাহলে এখানে কত হবে? 2a স্কয়ার। এখানে কি হচ্ছে? 2a স্কয়ার। কিভাবে 2a স্কয়ার হলো বলো? একটা a স্কয়ার, দেখো এটা যোগ করতে পারবো কিনা পারবো না, আগে আগে দেখতে হবে আমি যোগ করতে কি পারবো। আগে দেখতে হবে আমাকে কি বলতো, যোগ করতে কি পারবো নাকি যোগ করতে পারবো না? মাত্রা কি? এখানেও 2 মাত্রা, এখানেও 2 মাত্রা, ডান। এখানেও চলকে, এখানেও চলকে, তাহলে এটা যোগ করা যাবে, কারণ পাওয়ার এবং হচ্ছে কি চলক সেম। পাওয়ার এবং চলক সেম। যোগের বেলায় স্যার কি বলছি? পাওয়ার এবং হচ্ছে কি চলক সেম হতে হবে, দেন যোগ করতে পারবো, অন্যথায় কিন্তু যোগ করতে পারবো না। এই কথাটা কি ক্লিয়ার? পাওয়ার এবং হচ্ছে কি পাওয়ার এবং হচ্ছে চলক কি থাকা লাগবে? সেম থাকা লাগবে।
দেন আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো, অন্যথায় কিন্তু যোগ করা যাবে না। তোমরা কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? তাহলে মাত্রা কি সেম বা পাওয়ার সেম বা ঘাত সেম, এখানেও ঘাত 2 এখানেও কি ঘাত 2 বা পাওয়ার 2 এখানেও পাওয়ার 2। না, এটা গুণের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। স্যার যেটা আগে বোঝাচ্ছি, ধাপে ধাপে তুমি শুধু যতটুকু বোঝাচ্ছি ততটুকু তুমি মাথার মধ্যে আগে নাও, ধাপে ধাপে তুমি গুণেতেও যাচ্ছি আমরা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার পাওয়ার কত 2, এই যোগ আছে এটার পাওয়ার কত 2। তাহলে যোগের বেলায় স্যার কি বলছিলাম, চলো এবং মাত্রা বা পাওয়ার কি থাকতে হবে, সেম থাকতে হবে। দেন আমরা কি করতে পারবো, একটা পদের সাথে আরেকটা পদ যোগ করতে পারবো। দেন ঠিক আছে। আচ্ছা তাহলে কি বলতো, এই একটা এ স্কয়ার আর একটা এ স্কয়ার যোগ করলে কয়টা এ স্কয়ার হবে, দুইটা এ স্কয়ার। কারণ 1 গুণ এ স্কয়ার 1 গুণ এ স্কয়ার, এটা থাকে না, এটা সবসময় সাথে থাকে, দেওয়া লাগে না বা উঠানো লাগে না, সবসময় কি এটা সাথে থাকে। তাহলে কি হলো, 1 যোগ 1 2, এ স্কয়ার আছে এ স্কয়ার, রাইট? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বুঝতে পারছি? এই বুঝতে পারছি, কোনটা কোনটা বলো, এইটা আবার বুঝাবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এ স্কয়ার যোগ আবার এ স্কয়ার, তাহলে এইটা দেখো, এটা কি একটা এ স্কয়ার, আবার হচ্ছে কি এখানেও কি একটা স্কয়ার। তাহলে একটু দেখো তো, 1 যোগ 1, 1 যোগ 1 কত হয় 2, 2 এ স্কয়ার আছে এ স্কয়ার, ক্লিয়ার? মানে একটা এ স্কয়ার যোগ আরেকটা এ স্কয়ার, তাহলে কয়টা স্কয়ার হবে, 1 যোগ 1 কত হয় 2, এ স্কয়ার আছে দুইটা এ স্কয়ার, ক্লিয়ার? ক্লিয়ার নাকি না? আচ্ছা ধরো তোমার কাছে এক জোড়া আম আছে, তোমাকে আরেকজন এক জোড়া আম দিল, তাহলে তোমার কাছে কয় জোড়া আম হলো, 2 জোড়া আম হলো, চারটা না 2 জোড়া আম হয়েছে। কথা কি ক্লিয়ার? স্যার কি বুঝাইতে পারছি? যোগ কি পারবো? আচ্ছা বলো তো, তাহলে তোমরা তো এটা বুঝতে পারছো তাই না? কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই তো? বারবার বলছি কোনো সমস্যা নাই তো? গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে আমি গুণেরটা বুঝি না, আমি যোগ বুঝাচ্ছি, ঠিক আছে? পাওয়ার যোগের বেলায় কি বলছি বলতো আম্মু, পাওয়ার এবং হচ্ছে কি, পাওয়ার এবং হচ্ছে চলো কি থাকবে, সেম থাকলে আমরা যোগ করতে পারবো, ঠিক আছে? যোগের বেলায় পাওয়ার এবং কি, পাওয়ার এবং হচ্ছে চলক সেম থাকলে আমরা যোগ করতে পারবো, ক্লিয়ার? এই কথাটা কি মাথার মধ্যে আছে? তাহলে একটু দেখো তো, পাওয়ার আর চলক, পাওয়ার আর চলক কি সেম আছে, দেন আমরা কি যোগ করতে পারছি। যদি পাওয়ার এবং চলক সেম না থাকে তাহলে আমরা যোগ করতে পারবো না। কথা কি ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? ওকে, সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? রমজান ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? আচ্ছা তাহলে একটু বলো তো, 2a স্কয়ার b প্লাস 2ab স্কয়ার, এটা কি যোগ করা যাবে? যাবে, এটা যোগ করা যাবে না, কারণ দেখো তো এবি চলক ঠিক আছে, ওকে ডান, এবি চলক ঠিক আছে, কিন্তু এই এর উপর স্কয়ার আছে, কিন্তু এখানে কি এই এর উপর স্কয়ার আছে, এখানে তো বি এর উপর স্কয়ার আছে, বাট এখানে তো আবার বি এর উপর স্কয়ার নাই, তাহলে এই রাশিটা কি যোগ করা যাবে না, এটা যোগ করা যাবে না। যদি এইটা এইভাবে থাকতো 2a স্কয়ার b প্লাস হচ্ছে 2a স্কয়ার b, তাহলে কি এটা যোগ করা লাগে যেত না? দেখো তো এখানে 2a স্কয়ার আছে, এখানে 2a স্কয়ার b আছে, এখানে 2a স্কয়ার b আছে, তার মানে পাওয়ার আর হচ্ছে চলক কি সেম, পাওয়ার আর হচ্ছে চলক কি সেম আছে নাকি? তাহলে এটা যোগ করা যাবে। দেখো এখানে b এর উপর পাওয়ার 1 আছে, এখানে b এর উপর কি পাওয়ার 1 আছে, এখানে a এর উপর কি পাওয়ার স্কয়ার আছে, এখানে a এর উপর কি পাওয়ার স্কয়ার আছে, তার মানে কি শুধু আমরা কি দেখবো, সংখ্যা দেখবো না, আমরা কি দেখবো, চলক এবং পাওয়ার। কথাগুলো ভালো করে বুঝো, আমরা কি দেখবো, চলক এবং হচ্ছে পাওয়ার, সংখ্যা দেখবো না, আমাদের এখানে কত সংখ্যা আছে সেটা দেখবো না। এখানে যেমন ধরো 2 আছে, এখানে তুমি 3ও দিতে পারো, রাইট? 3 থাকতে পারে না, এখানে কি 3 থাকতে পারে না 100%, কিন্তু আমরা সংখ্যাকে দেখবো না, আমরা দেখবো কাকে, চলক এবং পাওয়ারকে। দেখো এখানে কি আছে, a স্কয়ার b আছে, এখানেও a স্কয়ার b আছে, তাহলে চলক কি আলাদা পাইছো তুমি, না। পাওয়ার কি আলাদা পাইছো, না। তাহলে এটা যোগ করা যাবে, তাহলে 2 আর 3 কত হয় 5, a স্কয়ার b, ক্লিয়ার? তাহলে 2টা স্কয়ার b আর হচ্ছে 3টা স্কয়ার b, তাহলে কয়টা স্কয়ার b হবে, 5টা স্কয়ার b, ক্লিয়ার না? বুঝো নাই?
এখানে দুইটা স্কোয়ার বি আছে, দেখো এখানে এর উপর পাওয়ার আছে, এইটা আর এইটার চলক কি সেম না? এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, রাইট? পাওয়ার কি দেখো তো, উপরে পাওয়ার 2 আছে, বি এর উপরে পাওয়ার 1 আছে, এখানে কি এর উপর 2 আছে, বি এর উপরে কি পাওয়ার 1 আছে, নাই মানে কি পাওয়ার 1 আছে। তাহলে এখানে সংখ্যা আলাদা হতে পারে, তাহলে দুইটা এ স্কোয়ার বি আর হচ্ছে কি তিনটা এ স্কোয়ার বি যদি যোগ করি তাহলে কয়টা স্কোয়ার বি হবে? 5টা স্কোয়ার বি। দেখো তো 5টা স্কোয়ার বি। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার নাকি না? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? কোনো সমস্যা নাই তো? কোনো প্রবলেম নাই তো? ওকে। তাইবা ডান? এই তুই ডান? আচ্ছা, আজকে যারা আসে নাই ওদের কি করা উচিত? ওরা আমাকে কি করবে, এগুলো নিয়ে আবার ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবে না? হ্যাঁ, তাহলে এটা কি যোগ করা যাবে? এটা যোগ করা যাবে? এটা যোগ করা যাবে? দেখো তো এখানে কি চলক আলাদা আলাদা, তাহলে চলক আলাদা হলে হবে না, এটা যোগ করা যাবে না। কেন যোগ করা গেল না? কারণ স্যার এখানে চলকের কোনো মিল নাই, রাইট? এই কথা বলো না কেন তুমি? এখানে চলকের কোনো মিল নাই, এটা যোগ করা যাবে না, এটা যোগ করা যাবে না। কারণ কি? চলকের কোনো মিল নাই, চলকের কোনো মিল নাই, তাই এটা যোগ করা যাবে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা কি যোগ করা যাবে? এটা যোগ করা যাবে? শিওর? শিওর? বলো তো। হ্যাঁ, চলকার এবং পাওয়ারে মিল আছে, তাহলে এটা যোগ করা যাবে। তাহলে কত হবে এটা যোগ করলে? 8ab স্কয়ার। গুড, ভেরি গুড। এই তো তোমরা বুঝে ফেলছো, রাইট? এই তো তোমরা বুঝে ফেলছো, গুড, ভেরি গুড। এখন আমরা দুইটা রাশির যোগ শিখবো। কি? দুইটা রাশি এবং রাশির মধ্যে পদ পদ এগুলো নিয়ে আমরা একটু শিখবো। একটু দেখো, ধরো a প্লাস বি প্লাস হচ্ছে 2c, a প্লাস 2a প্লাস 2c প্লাস হচ্ছে 3b। ঠিক আছে? তাহলে প্রথম রাশির সাথে আমরা দ্বিতীয় রাশি কি করব? যোগ করব। আচ্ছা, রাশি কোনটা পদ কোনটা এটা কি তোমরা চিনো? রাশি কোনটা পদ কোনটা চিনো? হ্যাঁ, কে কে চিনো? আচ্ছা দেখো, রাশি কোনটা? কতগুলো পদ নিয়ে কি হয়? রাশি হয়। কতগুলো পদ নিয়ে কি হয়? রাশি হয়। আর রাশির যে অংশটুকু, রাশির যে অংশটুকু যোগ এবং যোগের মাধ্যমে যুক্ত থাকে, কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে যুক্ত থাকে। শুধুমাত্র কিসের মাধ্যমে যুক্ত থাকে? যোগের মাধ্যমে যুক্ত থাকে। ওই অংশটুকুই হচ্ছে কি, এক একটা অংশটুকুই হচ্ছে কি পদ। ক্লিয়ার? এবং শুধু বলা হচ্ছে যোগের মাধ্যমে, তবে আমরা দেখি বিয়োগের মাধ্যমে কি থাকে? যুক্ত থাকে। কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ হয় না। ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা কখনো বিয়োগ হয় না, কি হয়? যোগ হয়। যখন ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ হয় তখন ধনাত্মক সংখ্যা যদি বড় হয় তাহলে ধনাত্মক সংখ্যা কমে যায়, আর ধনাত্মক সংখ্যা যদি ছোট হয় তাহলে কি হয়? ঋণাত্মক সংখ্যা কমে যায়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি একটা রাশি? এই রাশির প্রত্যেকটা এই যে যেমন যে অংশগুলো যোগের মাধ্যমে যুক্ত হয়েছে, এই যে এ বি এর সাথে কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? যোগের মাধ্যমে। এ বি এর সাথে কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? যোগের মাধ্যমে বা প্লাসের মাধ্যমে। তাহলে এইটাও একটা পদ, এইটাও একটা পদ। আবার 2c কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? প্লাসের মাধ্যমে। তাহলে 2c হচ্ছে কি একটা পদ। তাহলে স্যার একটা কথা লিখি, দেখো তো, a প্লাস বি প্লাস মাইনাস 2c। তাহলে এই অংশটার মধ্যে পদ কয়টা আছে? হ্যাঁ,
আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? a প্লাস বি মাইনাস হচ্ছে 2c। তাহলে এখন বলো এখানে পদ কয়টা আছে? এখানে তিনটা পদ আছে। দুইটা পদ আছে। কিভাবে? না, এখানে দেখো আমি স্যারকে বলছিলাম বলতো শুধুমাত্র যোগের মাধ্যমে যে পদগুলো একটা পদের সাথে যুক্ত হয়, ওই যোগের মাধ্যমে যে অংশটুকু আরেকটা অংশের সাথে যুক্ত হয়, তাহলে ওই প্রত্যেকটা অংশই কি এক একটা পদ। তাহলে একটু দেখো তো, এই যে কোন সংখ্যায় কি করি না আমরা বিয়োগ করি না, আমরা মূলত কি করি ঋণাত্মক সংখ্যা কি করি যোগ করে থাকি। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি বিয়োগ, তাই না? তো এটাও কিন্তু একটা পদ, এটাও কি একটা পদ। একটু দেখো এ একটা পদ, বি একটা পদ, কারণ এ বি এর সাথে কি অবস্থায় যুক্ত আছে প্লাসের মাধ্যমে, এবং বি এবং হচ্ছে -2c কিসের মাধ্যমে যুক্ত আছে প্লাসের মাধ্যমে। তাহলে এই জায়গায় পদ হচ্ছে কয়টা বলো তো? তিনটা, নাকি? তিনটা পদ। হ্যাঁ, এখানে পদ কয়টা? তিনটা। তাহলে এখানে পদ কয়টা? এখানেও পদ কয়টা? তিনটা আছে, কারণ প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস হয়েছে, রাইট? প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস হয়েছে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা নিজেদের মতো একটা সংজ্ঞা বানাইতে পারি, যে যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকে ওই অংশটুকুই হচ্ছে কি এক একটা পদ। একটা রাশির মধ্যে যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকে ওই অংশটুকুই হচ্ছে কি এক একটা পদ। ক্লিয়ার? যে যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকবে তারা প্রত্যেকটাই হচ্ছে এক একটা পদ। ক্লিয়ার? তাহলে আমরা, তোমরা চাইলে যে এটা শীট আছে ফটোকপি করে নিতে পারো। হ্যাঁ, তাহলে এখানে একটু বলো তো 5 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2x ভাগ হচ্ছে এক্স প্লাস 8x স্কোয়ার। ঠিক আছে? তাহলে এই রাশিটা, এটা পুরোটা একটা কি রাশি, এটা পুরোটা একটা কি রাশি। রাশি কিন্তু একটা একটা পদ মিলেও কি একটা পদও কিন্তু রাশি হতে পারে। কথা কি ক্লিয়ার? তাহলে এইটা পুরোটা কি একটা রাশি। এই রাশির মধ্যে পদ কয়টা আছে কে বলতে পারবে? এই এই রাশির মধ্যে পদ কয়টা আছে? পাঁচটা। হইল না? স্যার বলছি দেখো এতটুক অংশের সাথে কিসের মাধ্যমে যুক্ত আছে বিয়োগের মাধ্যমে। আমি কি গুণ এবং ভাগ বলেছি একবারও? গুণ এবং ভাগ কি একবারও বলেছি? একবারও কিন্তু বলি নাই। গুণ এবং ভাগ কি আমি বলেছি একবারও? একবারও বলি নাই। দেখো তো এতটুকু অংশের সাথে কিসের মাধ্যমে যুক্ত আছে বিয়োগের মাধ্যমে। তারপরে এই অংশটুকুর সাথে এটা কিসের সাথে যুক্ত আছে যোগের মাধ্যমে। তাহলে ভাগ এবং গুণ যেহেতু বলি নাই, তাহলে এরা যেটার সাথে যুক্ত থাকবো আলাদা আলাদা যদি থাকে এরা কিন্তু এক একটা আলাদা পদ হবে না। তাহলে এই যে 5x মিললে হচ্ছে কি একটা পদ, আবার 2x ভাগ হচ্ছে x মিললে হচ্ছে কি একটা পদ, আবার 8x হচ্ছে কি একটা পদ। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে কয়টা পদ আছে? তিনটা পদ। কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু গুণ এবং ভাগ বলি নাই, বলছি এটা বলি নাই। শুধুমাত্র যে যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকবে ওই অংশটুকুই হচ্ছে এক একটা কি পদ। তাহলে স্যার কি বলছি বলতো? যোগ এবং বিয়োগের মাধ্যমে। দেখো 5 গুণ x, এটা বিয়োগের মাধ্যমে যুক্ত আছে কার সাথে? 2x ভাগ হচ্ছে x এর সাথে। তাহলে এরা এই দুইটা মিললে হচ্ছে কি একটা পদ, আর এইখানে এই দুইটা মিললে হচ্ছে কি একটা পদ, আর এইখানে এইটা হচ্ছে কি একটা পদ। তাহলে কি হচ্ছে বলতো? এখানে টোটাল কয়টা পদ আছে? তিনটা পদ। ক্লিয়ার? বুঝতে পারছি? যদি এইটা বুঝতে পারো তাহলে এইটা বলো তো। এইখানে কয়টা পদ আছে? তিনটা? শিওর? পাঁচটা? আচ্ছা তুমি বলছো কি কিভাবে পাঁচটা বল সব বলো তো। না বাবা তুমি বুঝো নাই। দেখো তো 8x এই যে পুরোটার সাথে কি আছে যুক্ত আছে। আমরা কি ভাগের সাহায্যে যুক্তের কথা বলেছি? না। আমরা কি গুণের সাহায্যে যুক্ত বলেছি? না। আমরা বলেছি একমাত্র যোগ এবং বিয়োগের মাধ্যমে, যোগ এবং
বিয়োগের মাধ্যমে। তাহলে যোগ এবং বিয়োগের মাধ্যমে কোন কোন অংশটুকু জড়িত আছে? তাহলে এই অংশটুকু এই অংশের সাথে কিসের সাথে জড়িত আছে? যোগের মাধ্যমে। তাহলে এইটা একটা পদ, এইটা একটা পদ। আবার দেখো এটা পুরোটা হচ্ছে কি একটা পদ, কারণ এতটুকু কিসের মাধ্যমে যুক্ত আছে? গুণের মাধ্যমে যুক্ত আছে। এতটুকু কি এটার সাথে কি এটার কি গুণ অবস্থায় আছে না? তাহলে আমরা তো বলি নাই যে গুণের সাথে গুণের মাধ্যমে যুক্ত থাকলে একটা পদ হবে, বলছি না? আমরা বলছি এতটুকু অংশ এই অংশের সাথে কিসের মাধ্যমে যুক্ত আছে? এই যে দেখো বিয়োগ, এই বিয়োগের মাধ্যমে যুক্ত আছে। তাহলে যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকবে ওই অংশটুকু হচ্ছে এক একটা হচ্ছে কি পদ। তাহলে এখানে এ একটা পদ, একটা পদ, একটা পদ, টোটাল কয়টা পদ হইলো? তিনটা পদ। বুঝতে পারছো? বুঝতে পারছো? স্যার কিন্তু বলি নাই গুণের মাধ্যমে যুক্ত আছে। কি বুঝো না? কি বুঝো না? স্যার এখানে একটা কথা বলছি, কিসের কথা বলছি বলতো? যে যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকবে, যোগ বিয়োগ চিহ্ন চিনি, যে অংশটুকু যোগ এবং বিয়োগের মাধ্যমে যুক্ত থাকবে ওই এক একটা অংশ হচ্ছে কি পদ। ক্লিয়ার? ভাগ এবং গুণের মাধ্যমে যুক্ত থাকলে ওইটাকে আমরা পদ বলবো না। তাহলে এই 8x প্লাস 9y প্লাস হচ্ছে ভাগ হচ্ছে 3y, তাহলে এই অংশ পুরো অংশটুকু হচ্ছে কি একটা পদ, কারণ এই 9y কার সাথে যুক্ত আছে? ভাগের মাধ্যমে 3y। তাহলে এইটা পুরাটা মিলে আমাকে কি করতে হবে? একটা পদ ধরতে হবে। ক্লিয়ার? আবার 4y গুণ হচ্ছে 3x, তাহলে এই দুইটা মিললে আমাকে কি করতে হবে? একটা পদ ধরতে হবে। ঠিক আছে নাকি না? আর এই দুইটা মিললে কার সাথে? 9y ভাগ হচ্ছে 3y এর সাথে কিসের মাধ্যমে যুক্ত আছে? বিয়োগের মাধ্যমে। তাহলে এইটা দুইটা মিললে হচ্ছে একটা পদ, এটা দুইটা মিললে হচ্ছে কি একটা পদ। আর এইটা হচ্ছে 8 কিন্তু x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে নাকি? তাহলে 8x মিলে হচ্ছে কি একটা পদ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে কয়টা পদ হইলো? তিনটা পদ। এই তো বুঝতে পারছো? হ্যাঁ, সিরিয়াসলি বুঝতে পারছো তো? কোনো সমস্যা নাই তো? ক্লিয়ার নাকি না? তাহলে আরেকটা টেস্ট নেওয়া হোক, আশা করি এবার সবাই পারবা। হ্যাঁ, এই রমজান কথা বলো না কেন? তুমি চুপ করে আছো কেন? সমস্যা কি? হ্যাঁ, শোনো, যে কথা না বলে সে কিছুই বুঝে না, হয়তো বা সবই বুঝে, কিন্তু ওকে তো আমি পার্সোনাল ভাবে চিনি। আচ্ছা একটু দেখো, বলো এখানে কয়টা পদ আছে? আই বলো কয়টা পদ আছে? তুমি বলো, তুমি বলো, তুমি তুমি দুইটা। কিভাবে দুইটা পদ হয়? তুমি তুমি এই তুমি 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 এই তাইবা, তুই কিভাবে বললি দুইটা? দেখ, একটা পদ, একটা পদ, এই পুরোটা মিললে একটা পদ। তাহলে কয়টা পদ হইলো? দেখ, যোগের মাধ্যমে এই দুইটা পদ যুক্ত হয়েছে, আবার কি এই বিয়োগের মাধ্যমে এই দুইটা পদ যুক্ত হয়েছে। আমরা কি বলছিলাম? ভাগ মিলে কি একটা পদ হবে? আমরা বলছি না, এখানে দুইটা চিহ্ন আছে, দুইটা চিহ্ন দেখে কি তুমি দুইটা পদ বলছো? না, এই যে যোগের মাধ্যমে কি দুইটা পদ, এই দুইটা অংশ যুক্ত আছে। দেখো, যোগের মাধ্যমে কি দুইটা অংশ যুক্ত আছে, তাহলে এখানে কয়টা পদ হইলো? একটা পদ, একটা পদ। এই দুইটা পদ কিসের মাধ্যমে যুক্ত আছে? যোগের মাধ্যমে। এই জন্যই কিন্তু এই দুইটাকে আমরা কি বলতেছি? পদ বলতেছি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটা পদ, একটা পদ, কয়টা পদ হলো? দুইটা পদ। ওকে, আবার এই পদের সাথে এই অংশটুকু কিসের মাধ্যমে যুক্ত আছে? বিয়োগের মাধ্যমে। তাহলে এই অংশটুকু পুরোটা মিললে হচ্ছে কি একটা পদ। তাহলে টোটাল কয়টা পদ হলো? 1 যোগ 1 যোগ 1, কয়টা? তিনটা। বুঝতে পারছো? সত্যি বুঝতে পারছো তো? কোনো সমস্যা নেই তো? তাহলে আরেকটা দিচ্ছি। হ্যাঁ, ব্যাপার না, ব্যাপার না, না বুঝতেই পারে, কেউ হাসো না, না বুঝতেই পারে, এটা স্বাভাবিক কথা। কি যে বলো তোমরা? হ্যাঁ,
100 বার বুঝামো লাগলে তোরে তোরে আজকে সারাদিন এটাই বুঝামো। এখানে বলো, দাঁড়াও আরেকটু যুক্ত করি। আচ্ছা এখানেই বলো কয়টা পদ হয়েছে, এখানে যুক্ত করি এটা। বলো এখানে টোটাল কয়টা পদ আছে? চারটা? শিওর? শিওর চারটা? দেখি আমরা একটা পদ, একটা পদ, এইটা দুইটা মিললে একটা পদ, এইটুক থেকে একটু মিললে একটা পদ, একটা পদ, এই তো চারটা পদ হয়ে গেছে। হ্যাঁ ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? গুড, ভেরি গুড। পদ নিয়ে, পদ এবং রাশি নিয়ে কোনো সমস্যা আছে? পদ এবং রাশি নিয়ে কোনো সমস্যা আছে? এই পদ এবং রাশি নিয়ে কোনো প্রবলেম আছে? নাই তো? পদ চিনবো, রাশি চিনবো, ওকে গুড। তাহলে আমরা যোগ পারবো এখন নাকি? যোগ পারবো না? আচ্ছা উঠাও। দেখা যাক কয়টার দিকে ছুটি হয়। আচ্ছা যোগ নিয়ে কোনো সমস্যা আছে? যোগ করতে পারবো না? পারবো? আচ্ছা যোগের ক্ষেত্রে কি করতে হবে বলেন তো? আমাদের চলক এবং পাওয়ারের সাথে মিল থাকা লাগবে নাকি? চলক এবং পাওয়ারের সাথে মিল থাকলেই আমরা যোগ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি? বিয়োগে চলে যেতে পারি। বিয়োগের বেলাও সেম, চলক এবং পাওয়ারে মিল থাকলেই আমরা বিয়োগ করতে পারবো। কথা কি ক্লিয়ার? চলক এবং পাওয়ারের সাথে মিল থাকলেই আমরা কি করতে পারবো? বিয়োগ করতে পারবো। তাহলে আমরা একটু বিয়োগে চলে যাই। হ্যাঁ ওকে, তাহলে এই যে আমরা স্টার্ট করছি। হ্যাঁ দেখো, ধরো 4x² মাইনাস হচ্ছে 2a² z। তোমরা বলো তো এটা কি বিয়োগ করা যাবে? দেখো কেন বিয়োগ করা যাবে না? চলক এবং পাওয়ারের সাথে কোনো মিল নাই, তাই এটা আমরা বিয়োগ করতে পারবো না। ক্লিয়ার না? বুঝতে পারছি? আচ্ছা এই কথা বলো না, কথা বলো না। বলো তো এটা কি আমরা বিয়োগ করতে পারবো? এদিকে তাকাও, এটা কি বিয়োগ করতে পারবো? হ্যাঁ কিভাবে বিয়োগ করতে পারবো? চলক এবং পাওয়ারের সাথে মিল আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো তো? হ্যাঁ না, 1x² হয় না, শুধু x² হবে, কারণ 1 তো x এর সাথে থাকছে। যে কোনো সংখ্যার সাথে কি 1 কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, আবার 1 কি অবস্থায় থাকে? ভাগ অবস্থায় থাকে। কথা কি ক্লিয়ার? যে কোনো সংখ্যার সাথে 1 কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, আবার 1 কি অবস্থায় থাকে? ভাগ অবস্থায় থাকে, রাইট? ঠিক আছে, তার জন্য এখানে কি হয়েছে? x²। চারটা x² থেকে যদি 3টা x² বাদ দাও তাহলে কয়টা x² থাকবে? একটা x²। আর একটা x² থাকলে 1 লেখার কোনো প্রয়োজন নাই। যদি তুমি লেখো, ধরি তুমি লিখছো 1 গুণ x², তাহলে কি হবে বলো তো? x² একে x²ই তো হবে, তাই না? x² একে x²। 1 লাইক ধরো তোমার কাছে 4 জোড়া আম আছে, তোমার কাছে 4 জোড়া আম আছে, তুমি 3 জোড়া আম দিয়ে দিলা, তাহলে তোমার কাছে কয় জোড়া আম থাকলো? 1 জোড়া আম, রাইট? কথা কি ক্লিয়ার? ওকে,
তোমাদের বিয়োগের সময় একটা সমস্যা হয়ে থাকে, দেখো আচ্ছা, এই যে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করব, বিয়োগ করব। এই দেখো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করব, বিয়োগ করব, রাইট? কি করব বলেন তো? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা বিয়োগ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? প্রথম রাশি থেকে যদি আমরা দ্বিতীয় রাশি বিয়োগ করতে চাই, তাহলে আমরা দুইটা ভাবে বিয়োগটা করতে পারি। একটা একটু দেখি, 4x² মাইনাস হচ্ছে 3y প্লাস হচ্ছে কি 8xy y² z। আচ্ছা, এই নিয়মটা আমরা একটু পরে দেখি। আমরা সোজা চাপটা একটা নিয়ম দেখি, রাইট? দেখো, মনে রাখবা, এই যে বিয়োগ, বিয়োগ এই রাশিটার সাথে কি অবস্থায় আছে বলতে পারবে কেউ? বিয়োগ এই রাশিটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? বিয়োগ এই রাশিটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা প্রথম রাশির আগে কি আছে? এই প্রথম রাশির আগে কি আছে? এখানে কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই মানে কি আছে? যোগ আছে। যেহেতু যোগ আছে, তুমি যোগ দিয়ে যদি এগুলো চিহ্নের সাথে চিহ্নগুলোকে গুণ করো, যোগের চিহ্নের সাথে যদি চিহ্নগুলোকে গুণ করো, তাহলে চিহ্নের তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা 4x² লিখে দিতে পারি মাইনাস 3y প্লাস হচ্ছে কি 8xy² z। যেহেতু বিয়োগ চিহ্ন গুণ অবস্থায় আছে, তাহলে চিহ্নের সাথে চিহ্ন কি করি? আমরা গুণ করি। তাই মাইনাসে প্লাসে কি হবে? কোনটা কোনটা? এইটা, এটা বাবা, এটার সামনে কি আছে? কোনো চিহ্ন আছে? নাই মানে কি আছে? যোগ আছে। দেখো, প্লাসে প্লাসে প্লাস। আগে আমরা এইটুকু একটু ভালো করে শিখি। প্লাস গুণ হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। প্লাসে মাইনাসে কি হবে বলুন তো? মাইনাস। মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। এটা আমরা একটু পড়ি। প্লাসে প্লাসে প্লাস, আমার সাথে সাথে একটু বলবা। প্লাসে প্লাসে প্লাস, আমার সাথেই বলবো, আমি যা বলবো তাই বলবো তোমরা। প্লাসে প্লাসে প্লাস, 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 মাইনাসে মাইনাসে 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 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 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 মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, রাইট? তাহলে আমরা এখন এই চিহ্নের গুণটা আমরা পেয়ে যাব, রাইট? চিহ্নের গুণটা এখন আমরা কি পেয়ে যাব। দেখো, এখানে কি আছে? মাইনাস। এখানে কি আছে? প্লাস। কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস। কোনো সংখ্যা শুরু করার পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে ওইটা কি আকার আছে? প্লাস আকার আছে। ক্লিয়ার? তাহলে এই সংখ্যা লেখার আগে কোনো চিহ্ন আছে? নাই। তাহলে এই সংখ্যাটা, এই চিহ্নটা কি? প্লাস চিহ্ন। তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হবে? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, রাইট? রাইট তো? তারপর হচ্ছে 2x² আছে x²। এই যে মাইনাসে প্লাসে কি? মাইনাস। মাইনাসে প্লাসে কি? মাইনাস। তাহলে কি হবে? 2y আছে 2y। আবার দেখো, মাইনাসে মাইনাসে কি? প্লাস 8xy² z। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি? বুঝি নাই? কি বুঝো নাই বলো তো? এটা থেকে? হ্যাঁ, আচ্ছা, এই যে 4x² আছে, যেমন ধরো এখানে কোনো চিহ্ন আছে? নাই। এখানে কি আছে তাহলে? প্লাস আছে। তাহলে প্লাস গুণ প্লাস কি হবে? এই হচ্ছে প্লাস। যেহেতু সংখ্যা শুরু করব, সংখ্যা শুরু করার আগে প্লাস চিহ্ন থাকলে সেটা দেওয়ার দরকার নাই। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে প্লাসে প্লাসে প্লাস, 4x² আছে 4x²। ক্লিয়ার? আবার দেখো, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে?
3y আছে 3y, ক্লিয়ার? আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 8xy যে y স্কয়ার যেটা আছে, এই দেখো 8xy স্কয়ার যেটা আছে এটাই কি এখানে বসে গেল 8xy স্কয়ার জেড, ক্লিয়ার? কারণ এখানে কি কোনো সংখ্যা আছে, কোনো অক্ষর আছে? নাই। তাহলে যে আমি সংখ্যা এবং অক্ষর দ্বারা গুণ করবো এরকম তো করা যাবে না, কারণ এখানে কোনো সংখ্যা বা অক্ষর নাই। তাহলে যেগুলো আছে সেগুলো বসে গেল। এখন এখানে কি মাইনাস আছে না, এই মাইনাস দিয়ে পুরো রাশিটাকে কি গুণ অবস্থায় আছে না? তাহলে দেখো তো মাইনাসে প্লাসে কি মাইনাস 2x স্কয়ার আছে 2x স্কয়ার, কারণ কোনো সংখ্যা চলক কি আছে মাইনাসের সাথে? না। তাহলে যেটা আছে সেটাই বসে যাবে। আবার দেখো মাইনাসে প্লাসে কি, এই বেটা মাইনাসে মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে কি হচ্ছে বলো তো 2y আছে 2y। আবার এখানে একটু দেখো তো মাইনাসে মাইনাসে এই যে মাইনাস এই যে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি এ হচ্ছে প্লাস 8xy স্কয়ার জেড। দেখো এখানে 8xy স্কয়ার জেড আছে, তাহলে এখানেও কি 8xy স্কয়ার জেডই হয়ে যাবে, ক্লিয়ার? এখন কি বুঝতে পারছো? সত্যি মাশাআল্লাহ। তাহলে এখন আমরা বাকিটুকু করতে পারি কি, দেখো তো যোগ বিয়োগ আছে না, যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ কিভাবে করব বলো তো? চলক এবং হচ্ছে কি পাওয়ার মিল দেখবো। এক্স স্কয়ার আছে, দেখো তো এখানে কোথাও এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার আছে, রাইট? তাহলে আমরা 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে কত থাকবে? 2x স্কয়ার। তাহলে এইটাও শেষ, এইটাও শেষ নাকি, রাইট? এই দুইটা ফিনিশড। তারপর একটু দেখো y কোথাও আছে, এই যে একটা এইখানে শুধু 3y আছে, আর কোথাও কি y আছে? এই যে -2y আছে। তাহলে তিনটা y দেখো দুইটাই মাইনাস আছে। এই জায়গায় একটা ভয়ঙ্কর একটা কথা আছে, মনে রাখবা, মাইনাসের মান যোগ করলে মাইনাসই হয়। কি বলছি বলো তো? মাইনাসের মান যোগ করলে মাইনাসই হয়। একটু তুলে নাও, দেখো যে বিয়োগের মান যোগ করলে সর্বদা বিয়োগই হবে, বিয়োগ এ হবে, রাইট? কথা কি বুঝতে পারছো? দেখো তো বিয়োগের মান যোগ করলে সর্বদা কি হবে? বিয়োগই হবে, রাইট? কথা কি ক্লিয়ার? বিয়োগের মান কখনোই যোগ করলে প্লাস হবে না, এই কথাটা একেবারে মুখস্থ করে ফেলো। আচ্ছা, বিয়োগের মান যোগ করলে কি হবে? বিয়োগ হবে। বিয়োগের মান যোগ করলে কি হবে? বিয়োগ হবে। এই বিয়োগের মান যোগ করলে কি হবে? বিয়োগ হবে। বিয়োগের মান যোগ করলে কি হবে? বিয়োগ হবে। আবার বলছি, বিয়োগের মান যোগ করলে কি হবে? বিয়োগ হবে। মাথার মধ্যে কি ঢুকছে? বিয়োগের মান যোগ করলে কি হয়? বিয়োগই হয়। তাহলে এখানে 3y বিয়োগ আছে, বিয়োগ 3y মানে -3y -2y, তাহলে 3 আর 2 কত হয়? 5। তাহলে কি হবে? -5y। বিয়োগের মান যোগ করলে কি হবে? বিয়োগই হবে। তাহলে বিয়োগ 5y, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে এইটাও শেষ হলো আমাদের, ঠিক আছে? এইটাও কি শেষ? আচ্ছা, 8x স্কয়ার 8x, এইটা 2x স্কয়ার 4x স্কয়ার থেকে, এটাই তো আমি বুঝাচ্ছি 2x স্কয়ার। দেখো এখানে আছে কি 4x স্কয়ার, এই যে 4x স্কয়ার, এটা থেকে বাদ দেব কি এই যে 2x স্কয়ার আছে। দেখো চলকে আর পাওয়ারে মিল আছে না, তাহলে ওইটা নিয়ে নিব। ওইটা কি আকার আছে? -2x স্কয়ার আছে, রাইট? এখন 4 থেকে তুই যদি 2 বাদ দেস তাহলে কত হবে? 2। কার মান বড়? প্লাসের মান বড় না? তাহলে +2, যেহেতু আমরা প্লাসটা শুরুতে আছে এর জন্য প্লাসটা কি দিলাম না, নাকি? ঠিক আছে, তাহলে 2x স্কয়ার, এই যে 2x স্কয়ার কিভাবে এসে বুঝতে পারছস? 4টা x স্কয়ার থেকে আমরা 2টা x স্কয়ার বাদ দিয়েছি, তার জন্য আমাদের কি হয়েছে? 2x স্কয়ার। এখন একটা কথা বলি, দেখো একটু মনোযোগ দিয়ে বুঝবো, হ্যাঁ? ঠিক আছে, ধনাত্মক মান মানে প্লাসের মান যদি বড় থাকে এবং মাইনাসের মান যদি ছোট থাকে তাহলে কি হবে? প্লাসের মান কমে যাবে। কথা কি বুঝতে পারছো? দেখো প্লাসের মান যদি বড় হয় আর মাইনাসের মান যদি ছোট হয় তাহলে কি হবে? প্লাসের মান কমে যাবে। দেখো প্লাসের মান কি বড় আর মাইনাসের মান কি ছোট, তাহলে কোন মানটা কমছে? প্লাসের মান কমে গেছে না? হ্যাঁ, প্লাসের মান কমে গেছে না? চিহ্ন কিন্তু প্লাসই হয়েছে, রাইট? প্লাসের মান কমলেও, হ্যাঁ বলো,
আমি তো গুণ করি না, এখানে এখানে যোগ বিয়োগ করেছি। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আবার বলছি, প্লাসের মান যদি বড় হয়, মাইনাসের মান যদি ছোট হয়, তাহলে কোন মানটা কমবে? প্লাসের মান কমে যাবে। ক্লিয়ার? এটা কি মাথার মধ্যে ঢুকছে? বলতো, প্লাসের মান যদি বড় থাকে এবং মাইনাসের মান যদি ছোট হয়, তাহলে কোন মান কমবে? প্লাসের মান কমে যাবে। দেখো এখানে তোমরা দেখবা কোন চিহ্নের মান বড়? প্লাসের মান বড়, তাহলে প্লাস প্লাস বসায় দাও। এখন যেহেতু শুরুর দিকে প্লাস হচ্ছে, তাহলে প্লাস না লিখলেও আমাদের কি হবে? তাহলে কি 4 থেকে 2 যদি তুমি 2 বাদ দাও, তাহলে কত হবে? 2 এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার ডান। এই 2x এক্স স্কয়ার কিভাবে আইছে বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপর একটু দেখো -3y, স্যার এইমাত্র বললাম যে মাইনাসের মান, ঠিক আছে, যদি মাইনাস দ্বারা যোগ করি, মাইনাসের মান যোগ হচ্ছে মাইনাসের মান, তাহলে কি হবে? চিহ্ন কি হবে? মাইনাসই হবে। মাইনাসের মানের সাথে যদি মাইনাসের মান যোগ করি, তাহলে কি হবে? মাইনাসই হবে। এই কথাটা এখানে লিখতে হবে, বিয়োগের মান যোগ করলে সর্বদা কি হবে? বিয়োগই হবে। মাইনাসের মান যোগ করলে সর্বদা কি হবে? মাইনাসই হবে। একটু দেখো, মাইনাস, এই যাবো দেখো -3y, আবার -2y, তাহলে কি হবে? দুইটা মাইনাসের মান যোগ করছি না, তাহলে কি হবে? -5y। পারবো না? -5y। 5y কিভাবে হয়েছে বুঝতে পারছো? এই তুমি বুঝতে পারছো? কোন দিকে মনোযোগ দিচ্ছ বাবা? কম বুঝো? আমি তো তোমাকে প্রত্যেকটা পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি। দেখো তো, -3y, এই যে চলকটা তুমি দেখো, আর কোথাও কি 3y আছে? এই যে দেখো তো, -2y আছে না? 2y কি চলক কি মিল পাইছো তুমি? চলক কি মিল পাইছো? তুমি এই দিকে তাকাও, এই দিকে, -3y, আবার একটু দেখো তো -2y, তাহলে চলকে আমরা মিল পেয়ে গেছি। তাহলে এটা কি করতে পারবো? আমরা যোগ বিয়োগ করতে পারবো। এখন এখানেও -3y, এখানেও -2y, তাহলে মাইনাসের মানগুলো কি করবো? আমরা যোগ করব। যোগ করলে যোগফলটা কি হবে? মাইনাসের মানই তো হবে, কারণ যোগ করতেছি কোন মানের ফল? কোন মানটা যোগ করতেছে? মাইনাসের মান। আমি তো এখানে লিখে দিচ্ছি বিয়োগের মান। বিয়োগ মানে কি? হ্যাঁ, বিয়োগের মান যোগ করলে সর্বদা কি হবে? বিয়োগই হবে। আবার দেখো -3y, আবার -2y, তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? -5y। তুমি কি বুঝতে পারছো নাকি বুঝো নাই এখনো? বুঝছো? এদিকে মনোযোগ দিতে হবে তো আব্বু, অন্যদিকে মনোযোগ দিলে কি তুমি বুঝতে পারবা? হ্যাঁ, বোকা ছেলে, বুঝতে হবে। বুঝার জন্য তো মনোযোগ 100% রাখা লাগবে। আমি তো তোমাদের জন্যই কষ্ট করছি, রাইট? একটু দেখো, তারপরে এই যে এক্স ওয়াই স্কোয়ার জেড কোথাও কি আছে? দেখো তো, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই স্কোয়ার জেড, দেখো এইটাও প্লাস আছে, এইটাও প্লাস আছে। প্লাসের মান যোগ করলে তো সর্বদা কি হবে? যেহেতু মাইনাসের মান যোগ করলে সর্বদা মাইনাস হবে, সেহেতু প্লাসের মান যোগ করলে সর্বদা কি হবে? প্লাসই হবে। তাহলে 8, একটু মনোযোগ দাও এখানে, 8x y² z প্লাস 8x y² z, তাহলে কি হবে এখানে বলো তো? 16x y² z, নাকি? এটা কি আর কঠিন হইলো? বুঝতে পারছি না? তাহলে কোনটা কোনটা যোগ করবো আমরা? দেখো তো, এখানে 8xy² z, এখানেও কি আছে? 8xy² z, তাহলে 8 8 কত? 16xy² z। আর আছে? আর আছে? শেষ। তাহলে এইটাও শেষ আমাদের, রাইট? এইটাও শেষ, নাকি? তাহলে আর কোনো পদ নাই। এখানে মোট কয়টা পদ আছে বলতে পারবা? তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, রাইট? এখানে কয়টা পদ আছে? 6টা পদ আছে। আর এটার যোগফল হচ্ছে এটা। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। পারবো না যোগ করতে? পারবো? বিয়োগ করতে পারবো? যোগ বিয়োগ করতে পারবো? হ্যাঁ, যোগ বিয়োগ করতে পারবো। তাহলে আমরা একটু সারমর্ম করি। যোগের মান যোগ করলে সর্বদা কি হবে? যোগ হবে। বিয়োগের মান যোগ করলে সর্বদা কি হবে? বিয়োগ হবে। আর যোগ থেকে যদি বিয়োগ বাদ দেই, তাহলে কি হবে? দেখো, যোগের মান যদি বড় থাকে, বিয়োগের মান যদি ছোট থাকে, তাহলে যোগের মান কমে যাবে। আবার দেখো, বিয়োগের মান যদি বড় হয় আর যোগের মান যদি ছোট হয়, তাহলে কোন মান কমবে? বিয়োগের মান কমে যাবে। এটা কি মাথায় থাকবে? থাকবে না কি থাকবে না? যোগের মান বড় হইলে যোগের মান কমবে, বিয়োগের মান বড় হইলে বিয়োগের মান কমবে, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার নাকি না? সুন্দর করে বসো। এই যোগ বিয়োগ বুঝতে পারছি?
হ্যাঁ, তাহলে আমরা গুণে চলে যাই। তাহলে আমরা কি করব, গুণে চলে যাই নাকি? তাহলে আমাদের কি যোগ বিয়োগ শেষ, এখন আমরা কিসে চলে যাব, গুণে চলে যাব। হ্যাঁ ঠিক আছে, আমরা কিসে চলে যাব, গুণে চলে যাব। ওকে, তাহলে আমরা একটু গুণ দেখো, গুণের ক্ষেত্রে আমরা একটা জিনিস ভালোভাবে মাথায় নিব, এ এ রাইট, গুণ হচ্ছে কি বলতো এ। তাহলে এই জায়গায় দেখো এই ওয়ানের সাথে কি অবস্থা আছে, আচ্ছা দেখো এই এর সাথে কি পাওয়ার ওয়ান আছে না, এর উপরে কি পাওয়ার ওয়ান আছে না, রাইট। গুণের ক্ষেত্রে মনে রাখবা পাওয়ারটা কি হয়, যোগ হয়। গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যোগ হয়। তাহলে এইখানে কয়টা চলক আছে মনে রাখবা, গুণের ক্ষেত্রে যদি ভিত্তি সেম হয়, গুণের ক্ষেত্রে যদি ভিত্তি সেম হয় তাহলে আমরা পাওয়ার, এটাকে এর চলক বলবে। চলক বা ভিত্তি যদি সেম হয় তাহলে আমরা পাওয়ার গুলো কি করতে পারবো, যোগ করতে পারবো, রাইট। কথা কি ক্লিয়ার? গুণের ক্ষেত্রে পাওয়ার, পাওয়ারের কোনো মিল নাই, কিন্তু চলক সেম থাকা লাগবে। কি বলছে বলো তো, গুণের ক্ষেত্রে কি বলছি, চলক চলক সেম থাকা লাগবে। চলক সেম হলে আমরা যে করেই চলক থাকুক না কেন আমরা যে কোনো একটা চলক দিব। কি করব, একটা চলক নিলাম, নিয়ে পাওয়ার গুলোকে কি করব, যোগ করে দিব। এই যে 1 প্লাস, গুণের জন্য প্লাস বসেছে, আবার 1 সমান সমান কি হলো, এ স্কয়ার। চলক সেম হওয়া লাগবে, চলক সেম হওয়া লাগবে, রাইট। পাওয়ার এদিক ওদিক হতে পারে, পাওয়ার কম বেশি হতে পারে, কিন্তু কি হতে হবে, হ্যাঁ গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হবে, কিন্তু চলকে মিল থাকা লাগবে। কি বলছি বলতো, ভিত্তি সেম হওয়া লাগবে। গুণ এবং ভাগের ক্ষেত্রে কি কি বলতো, ভিত্তি সেম হওয়া লাগবে। কি বলছি, এই সবাই মনোযোগ দাও, মনোযোগ কোথায়, ভিত্তি সেম হওয়া লাগবে। চলকের ক্ষেত্রে ভিত্তি সেম হওয়া লাগবে, ভিত্তি বা চলক সেম হওয়া লাগবে নাকি, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার কি করতে পারবো, যোগ করতে পারবো। তাহলে এ একটা গেল, ধরো এ স্কয়ার গুণ এ কিউব, ঠিক আছে, গুণ হচ্ছে a টু দি পাওয়ার 5, গুণ হচ্ছে যে, ঠিক আছে, বি স্কয়ার। তাহলে এখানে ভিত্তি কয়টা সেম আছে, তিনটা ভিত্তি সেম আছে। এই তিনটা ভিত্তি থেকে কি করব, আমরা একটা ভিত্তি নিব, কমন না, যে কোনো একটা ভিত্তি নিব, নেওয়ার পরে পাওয়ার গুলো কি করব, যোগ করে দিব। 2 যোগ 3, ঠিক আছে, প্লাস 5, ঠিক আছে। এটা কি সেম ভিত্তি, সেম না। তাহলে গুণ হচ্ছে কি বলতো, বি স্কয়ার আছে, বি স্কয়ার। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5, 5 আর 5 কত হয়, 10, a টু দি পাওয়ার 10 গুণ হচ্ছে বি স্কয়ার। ক্লিয়ার? এই গুণের ক্ষেত্রে পাওয়ার কি করব, যোগ করব। তবে এই ক্ষেত্রে কি সেম হওয়া লাগবে, কি সেম হওয়া লাগবে বলতো, কি সেম হওয়া লাগবে, চলক সেম হতে হবে। চলক সেম হলে আমরা পাওয়ার কি করতে পারবো, যোগ করতে পারবো। যদি চলক আলাদা আলাদা থাকে তাহলে কি আমরা পাওয়ার যোগ করতে পারবো না। এখন একটা জিনিস আমরা প্রায়ই বাইজা যাই, সেটা হচ্ছে কি, যেমন ধরো ধরো এ স্কয়ার, ঠিক আছে, গুণ হচ্ছে ধরো এ স্কয়ার বি, ঠিক আছে। এ স্কয়ার বি দিয়ে আমরা গুণ করব কাকে, ধরো ধরো এ স্কয়ার সি প্লাস এ স্কয়ার ডি। ওকে, এই এ স্কয়ার বি দিয়ে এই দুইটাকে আমরা কি করব, গুণ করব। এই সবাই মনোযোগ দাও, এখানে কথা বলছো কেন, প্লিজ প্লিজ কথা বলো না প্লিজ, এই কথা বলো না প্লিজ। দেখো এ স্কয়ার গুণ এ স্কয়ার তাহলে কত হবে, এই এ স্কয়ার গুণ এ স্কয়ার তাহলে কত হবে, এ স্কয়ার গুণ এ স্কয়ার সমান সমান কি হবে, চলক সেম হইলে পাওয়ার কি হয়, যোগ হয় না। তাহলে a টু দি পাওয়ার 4, 2a হবে কেন, এটা গুণ করতেছি, 2a হবে কেন, 2a হবে কেন বলো তো, এখানে তো আমি গুণ করতেছি। গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে 2a স্কয়ার হইতো, কিন্তু এখানে 2a হবে কেন, এখানে তো পাওয়ারটা যোগ হবে। গুণের ক্ষেত্রে কি হবে, পাওয়ার
যোগ হবে। এই কি বলছি বলো তো, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে। গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। রাইট? তাহলে a টু দি পাওয়ার কত হবে, এই যে a স্কয়ার গুণ হচ্ছে a স্কয়ার, তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 4। একটু দেখো তো b আর c কি এক, যদি গুণের ক্ষেত্রে আরেকটা জিনিস বলো, যদি চলক যদি মিল না থাকে, চলকের সাথে যদি চলক মিল না থাকে, তাহলে ওইটা কিভাবে বসাই দিব, পাশে এই যে a টু দি পাওয়ার 4, যেমন চলকে চলকে মিল আছে, পাওয়ারটা আমরা কি করে নিছি, গুণ করে নিছি। কিন্তু এই চলকের সাথে এটা কি কোনো মিল আছে, না। যদি মিল না থাকে, সেকে চলকগুলো কি হবে, পাশাপাশি বসিয়ে দিব, গুণ অবস্থায় পাশাপাশি কি করব, বসিয়ে দিব। ক্লিয়ার? এই বিষয়টা কি বুঝতে পারছি, এই বিষয়টা কি বুঝতে পারছি, বুঝতে পারছি নাকি বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা দেখো এটার সাথে কি, দেখো a স্কয়ার আর a স্কয়ার কি মিল আছে না, তাহলে যদি চলক আর চলক যদি আমরা মিল পাই, তাহলে কি করব, পাওয়ার গুলো যোগ করে দিব। ব্র্যাকেটের সাথে কি আছে, এটার সাথে তো এটা গুণ অবস্থায় আছে। কোনটা, হ্যাঁ বি না, এই জন্য কি আমরা a টু দি পাওয়ার 4 bc বসাইয়া দিয়েছি। রাইট? যদি চলকের সাথে চলক যদি না মিলে, যদি ভিন্ন চলক হয়, তাহলে সেটা তো স্যার বারবার বলতেছি যে আমরা পাশে গুণ অবস্থায় কি করব, বসিয়ে দিব। গুণ, ঠিক আছে, a স্কয়ার c, তাহলে এইটার সাথে গুণটা কিভাবে হচ্ছে দেখো তো, a স্কয়ার, ঠিক আছে, গুণ হচ্ছে a স্কয়ার। ওকে, আবার দেখো গুণ হচ্ছে কি বলতো, b গুণ হচ্ছে c। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, না এইভাবে সাজিয়ে তো দেখার কোনো দরকার পড়ে না, ঠিক আছে, আমি বোঝানোর জন্য এইভাবে সাজিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি বলতো, এই যে চলো কি মিল আছে না, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ারটা যোগ করে নিতে পারি। তাহলে এ যে কোনো এই দুইটা চলক থেকে আমরা কি করব, একটা চলক নিব, নিয়ে 2 + 2 ইনটু হচ্ছে কি b ইনটু হচ্ছে c, রাইট, সমান সমান a টু দি পাওয়ার 4 গুণ হচ্ছে কি b c, রাইট, নাকি এটাকে আমরা সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার 4 b c। এখন কি বুঝতে পারছো, স্যার এই কথাটাই বারবার বলতেছি যে চলকের সাথে যদি চলকে গুণ হয়, মানে চলক যদি চলকের সাথে যদি চলক মিলে যায়, তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে। এইখানে এ আছে, এইখানেও কি আছে, এ আছে, তাহলে এই দুইটা চলক কি মিলে গেছে না, তাহলে আমরা কি করব, পাওয়ারটা কি করে দিব, যে কোনো একটা চলক নিয়ে পাওয়ারটা যোগ করে দিব, যে কোনো একটা চলক নিয়ে পাওয়ারটা কি করে দিব, যোগ করে দিব। তাহলে এই যে একটা দুইটা এর জায়গায় কয়টা এ নিলাম, একটাই। এখন দুইটা দেখো পাওয়ারটা যোগ করে দিলে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যোগ 2 কত হয়, 4 a টু দি পাওয়ার 4। বি এবং সি, দেখো তো বি আর সি এই দুইটা চলকের সাথে কোনো মিল আছে, না। যদি মিল না থাকে, এভাবে আমরা পাশে গুণ অবস্থায় বসিয়ে দেব, দ্যাটস অল। গুণ। ক্লিয়ার? ক্লিয়ার? এই ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, এই বুঝতে পারছো, তাই আবার না বুঝতে বলো, বলো প্লিজ। বুঝছো? হ্যাঁ, কি বলো এইটা, আব্বু এদিকে আসো, তুমি আমার কাছে আসো, আব্বু আমার কাছে আসো। আচ্ছা, a স্কয়ার গুণ a স্কয়ার, ঠিক আছে স্যার, গুণের ক্ষেত্রে কি বলছিলাম, পাওয়ার চলক সেম, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই দুইটা চলক কি সেম না, তাহলে আমরা কি করব, একটা চলক নিব, কি নিব, একটা, তাহলে একটা কি চলক নিব, এ আছে যেহেতু এ নিলাম, তারপরে পাওয়ারটা কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে উপরে পাওয়ার 2, এই যে গুণের জন্য দিলাম কি প্লাস, আবার এই 2 আছে, এই 2 সমান সমান কি হবে, 2 আর 2 যোগ করলে কত হবে, 4, তাহলে a টু দি পাওয়ার 4। এটা বুঝতে পারছো? তারপরে তুমি পাইছো কি, যে দেখো এতটুকু তো বুঝতে পারছো নাকি, নাকি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ওই পাশে যাও, একটু ওই পাশে যাও, দেখো এতটুকু তো বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি এটাকে মুছে, তাহলে যেটা লিখেছি সেটা দিচ্ছি। দেখো তো a স্কয়ার b গুণ হচ্ছে a স্কয়ার c। কথা কি ক্লিয়ার? একটু দেখো তো
এই চলক আর এই চলক মিলে গেছে, তাহলে কি করবে, যে কোনো একটা চলক নিয়ে পাওয়ারটা যোগ করে দিব। তাহলে যে কোনো একটা চলক নিলাম, তাহলে 2 যোগ 2 কত হয় 4, এই 4 একসাথে দিয়ে দিছি। বি এবং সি কি কোনো মিল আছে না, তাহলে আমরা বি এবং সি কে আলাদাভাবে বসিয়ে দিব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, যদি চলকে চলকে যদি না মিল হয় তাহলে ওইটাকে গুণ অবস্থায় পাশে কি করতে হয়, বসিয়ে দিতে হয়। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? চলো বা আস্তে আস্তে চলো। না বুঝতে পারলে বলো। ক্লিয়ার? এই তাহলে এই গুণটা আমাকে একটু করে দাও তো দেখি। এটা কি হবে বলো? এ বি, এ বি গুণ হচ্ছে বি সি, এটা কি হবে বলো? বলো বলো কি হবে বলো, বলো। এ বি স্কয়ার সি, গুড, ভেরি গুড। এ বি স্কয়ার সি, কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এ বি স্কয়ার সি, গুড, ভেরি গুড। তারপর একটু দেখো তো, এ বি গুণ হচ্ছে কি সি ডি, তাহলে এটা কি হবে? এটার উত্তর হচ্ছে কি এ বি সি ডি। যেহেতু কোনো চলকের সাথে কোনো চলক মিল নেই, তাহলে প্রত্যেকটা চলকই পাশাপাশি গুণ অবস্থায় বসে যাবে, সিকোয়েন্স অনুসারে গুণ অবস্থায় বসে যাবে। ক্লিয়ার? 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 সবাই গুণ কি বুঝতে পারছো? এই গুণ কি বুঝতে পারছো? গুণ কি বুঝতে পারছো নাকি না? গুণ করতে পারবো না? পারবো গুণ করতে? পারবো গুণ করতে? আচ্ছা, গুণের ক্ষেত্রে মারাত্মক একটা কথা মাথায় রাখতে হবে, মনে রাখবা। গুণের ক্ষেত্রে এই যে দেখো মা, খুব ভালোভাবে মাথায় মাথায় নাও, গুণের ক্ষেত্রে সংখ্যার সাথে চিহ্নের সাথে চিহ্নের গুণ হয়। গুণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে চিহ্নের সাথে চিহ্নের গুণ, চিহ্নের সাথে, সরি, চিহ্নের সাথে চিহ্নের গুণ। ওকে, তারপরটা মাথায় রাখতে সেকেন্ড, প্রথমে কি করতে হবে, প্রথমে এটা হচ্ছে কি একেবারে প্রথমে, হ্যাঁ, প্রথমে চিহ্নের সাথে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার সাথে সংখ্যার সাথে সংখ্যার গুণ। পাঁচ দুগুণে 10, না সেম না, আমি বলছি সংখ্যার সাথে সংখ্যার গুণ, রাইট? তারপর হচ্ছে কি বলতো, অক্ষরের সাথে অক্ষরের সাথে অক্ষরের গুণ, বা চলকের সাথে চলকের গুণ, রাইট? বা চলকের সাথে চলকের গুণ। এই সূত্রগুলো একটু মাথায় নিয়ে নাও। দেখো, চিহ্নের সাথে কিসের গুণ? চিহ্নের গুণ। ঠিক আছে, চিহ্নের সাথে চিহ্নের গুণ। চিহ্ন কোনগুলো জানো? এই দেখো, চিহ্ন বলে হচ্ছে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগকে আমরা কি বলতেছি? চিহ্ন বলতেছি। তাহলে চিহ্নের সাথে চিহ্নের গুণ, অক্ষরের সাথে অক্ষরের গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ। সর্বপ্রথম কোন গুণটা করতে হবে? চিহ্নের সাথে চিহ্নের। চিহ্নের সাথে চিহ্নের, সর্বপ্রথম কোন গুণটা করতে হবে? চিহ্নের সাথে চিহ্নের। তারপরে কি? সংখ্যার সাথে সংখ্যার। তারপরে কি? অক্ষরের সাথে অক্ষরের। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বলছিলাম, প্রথমে চিহ্নের সাথে চিহ্নের গুণ করতে হবে, তারপরে কি বলতো, সংখ্যার সাথে সংখ্যার গুণ করতে হবে, তারপরে চলকের সাথে চলকের, চলকের সাথে চলকের। অক্ষর, ওই চলকগুলোকেই আমি অক্ষর বলতেছি। তুমি আমাকে চলক বলতেছে এখন, এতক্ষণ বোঝানোর পরে এই যে এ থেকে জেড পর্যন্ত কি প্রত্যেকটাকে আমরা চলক বলি। মূলত চলক বলতে এক্স, ওয়াই, জেড কে আমরা চলক বলি, বাট ইংরেজি ছোট অক্ষরের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে কি চলক। কথা কি ক্লিয়ার? চলক চিনতে পারছো? এই চলক চিনতে পারছো?
কি বলো বলো বলো, সমস্যা নেই। না গোলায় ফেলবে কেন? গোলায় ফেলবে কেন? আমি তো এক কথা বারবার বারবার বলতেছি, বারবার বলতেছি না? হ্যাঁ বারবার বলতেছি না? এইটা এইটা নর্মালি ভাবে যদি আমি টানার উপর দিয়ে বুঝাই, মানে একেবারে এক লাগা দ্বারা বুঝাই, তাহলে এটা আধা ঘন্টার ক্লাসও না, মাত্র কি 15-20 মিনিটের এটা ক্লাস। এই ক্লাসটা আমার 2 ঘন্টা যাচ্ছে, তাহলে তোমাদের জন্যই তো যাচ্ছে, রাইট? কথা কি বুঝতে পারছি? তোমরা পর থেকে না বুঝে পর্যন্ত আমি একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি না, রাইট? গুণটা কি বুঝতে পারছি? গুণের ক্ষেত্রে কি মানে মাথায় রাখতে হবে? চিহ্নের সাথে চিহ্নের গুণ, অক্ষরের সাথে সংখ্যার সাথে সংখ্যার গুণ, অক্ষর বা চলকের সাথে চলকের গুণ। কথা কি ক্লিয়ার? চলকের সাথে চলকের গুণ, চিহ্নের সাথে চিহ্নের গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ। চিহ্ন কোনগুলো বুঝতে পারছি? যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে আমরা কি বলতেছি? চিহ্ন বলতেছি। পারবো না? এই পারবো সবাই? সবাই কি বুঝতে পারছি? দেখবা এগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের বীজগণিত অনেক সহজ হয়ে যাবে, পড়ার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। কারণ বীজগণিতের মধ্যে আমরা এই কাজগুলোই মূলত কি করে থাকি? করে থাকি, রাইট? স্যার কি কথাগুলো বুঝাইতে পারছি? হ্যাঁ কি বলো তো, কোনটা বুঝো নাই? এইটা এইটা সংখ্যার সাথে সংখ্যার গুণ আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা মুখস্থ করো। এটা আগে উঠাইছো? সবাই উঠাইছো? আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো 2 ধরো হচ্ছে মাইনাস, এই যে দেখো -2xy গুণ হচ্ছে প্লাস, দেখো তো প্লাস প্লাস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আর প্লাস হচ্ছে তোমার 5xy। গুণ আর প্লাস না পাশাপাশি বসানো যায়। তাহলে এইটার চিহ্ন, এটার সামনে কোনো চিহ্ন আছে? এটা এটা এটার সামনে কোনো চিহ্ন আছে না, এটা কিন্তু প্লাস। যদি আমার মাইনাস হইতো তাহলে আমি কিভাবে লিখতাম জানো? এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, তাহলে 5xy গুণ হচ্ছে কি -2xy। প্লাস থাকলে ওই প্লাস কি লেখার দরকার পড়ে না। কোনটা? এইটা উপরে এই যে গুণ আছে, এটা গুণ, এটা হচ্ছে -2xy এর সাথে +5xy গুণ অবস্থায় আছে। প্লাস তো আমাদের দেওয়ার দরকার নাই, মাইনাস। তাহলে কোনটা? হ্যাঁ উল্লেখ তো অবশ্যই থাকবে। তাহলে এই এই পদের সাথে এই পদ কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তুমি এখানে কি বুঝো নাই? হ্যাঁ মাইনাস তো 2xy এর সাথে, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে +5xy। হ্যাঁ +5xy -2xy এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। বিষয়টা কি তুমি বুঝো নাই এখনো? এই জায়গাটায় তুমি বলতেছো যে স্যার এই যে গুণটা কি থাকবে আমাদের নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় প্লাস দেওয়া যায় না। কোনো সংখ্যা শুরুর আগে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো চিহ্ন নাই, মানে ওইটা কি অবস্থায় আছে? প্লাস আকার আছে, রাইট? আর মাইনাস থাকলে আমাদের মাইনাস উল্লেখ করে দেওয়া লাগতো, ঠিক এইভাবে। কথা কি বুঝতে পারছো এখন? এখনো কি বুঝো নাই? এই যে এটা যদি মনে মনে ধরলাম আমরা প্লাস, এই প্লাসটা যদি আমরা এইভাবে আসে না, এটা এইভাবে আসে না, তাহলে এই দুইটা কেন একসাথে? এই দুটো একসাথে দেওয়া যায় না, কথা বুঝতে পারছো? যদি তুমি এটাকে দিতে হইতো তাহলে তোমাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগতো, কারণ +5xy এই যে প্লাস চিহ্ন দেই নাই, এই জায়গাটায় যে প্লাস যে দেই নাই, এইটাই মানে কোনো সংখ্যা লেখার আগে যদি প্লাস থাকে ওই সংখ্যাটার প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। কথা কি বুঝতে পারছো? বা সচরাচর আমরা ওই প্লাসটা দেই না, বা দেওয়া দরকারও পড়ে না, দিতেও হয় না। কথা কি বুঝতে পারছো? তার মানে এইটার আগে কোনো চিহ্ন নাই, মানে কি আকার আছে? এটা প্লাস আকার আছে। তাহলে +5xy গুণ হচ্ছে কি -2xy।
কনসেপ্টটা কি বুঝতে পারছো? যদি মাইনাস থাকতো তাহলে আমাকে মাইনাসটা দেওয়া লাগতো, প্লাস থাকলে সেটা দেওয়া লাগে না। এখন কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? কথা কি ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে বলো তো, এখানে কি হচ্ছে? তাহলে আমরা কিসের সাথে কিসের গুণ করব? এই একটু আগে কি তিনটে শর্ত বুঝাইছি না? তাহলে কিসের সাথে কিসের গুণ করব? দেখো তো, চিহ্নের সাথে চিহ্নের। তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি আছে? মাইনাস আছে, আর এখানে কি আছে? প্লাস আছে, রাইট? তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস। চিহ্নের সাথে চিহ্নের গুণ কিন্তু হয়ে গেল। এখন কার সাথে কার গুণ করব? সংখ্যার সাথে সংখ্যার। 5 দুগুণে কত? 10। এখন কার সাথে কার গুণ করব? অক্ষরের সাথে অক্ষর। তাহলে দুইটা এক্স আছে, তাহলে একটা এক্স নিব আর পাওয়ার কি করব? যোগ করব। এটার উপর পাওয়ার 1 আছে, 1 যোগ 1 কত হয়? 2, রাইট? তারপরে ওয়াই কি? দুইটা আছে, তাহলে ওয়াই পাওয়ারটা যোগ করলে কত হবে? ওয়াই স্কয়ার। কথা কি ক্লিয়ার? এই কথা কি ক্লিয়ার নাকি না? তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। বুঝতে পারছি? বুঝতে পারছি নাকি না? গুণ কি বুঝতে পারছি? কি বুঝো নাই বলো? আচ্ছা, এই চিহ্নের সাথে চিহ্নের গুণ এটা কি বুঝতে পারছো? এখানে মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। সংখ্যার সাথে সংখ্যার গুণ, তাহলে 2 আছে, এখানে 5 আছে, 5 দুগুণে কত? 10। ক্লিয়ার? তারপরে কি আছে বলো তো? এখানে x আছে, এখানেও কি আছে? x আছে, তার মানে চলকে মিলে গেছে। তাহলে চলকে চলকে যদি মিলে যায় তাহলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে দুইটা চলক থেকে নিব কয়টা চলক? একটা চলক, আর পাওয়ারটা কি করব? যোগ করব। এই দুইটার উপরে কি কোনো পাওয়ার আছে? নাই। তাহলে 1 যোগ হচ্ছে কি 1, কত? 2। ক্লিয়ার? তারপর হচ্ছে y এর উপর কি কোনো পাওয়ার আছে? নাই। তাহলে দুইটা y থেকে নিব কয়টা? একটা y। তাহলে y এর উপর পাওয়ার নাই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 যোগ হচ্ছে এটার উপরে পাওয়ার কত আছে? 1। তাহলে কি হচ্ছে? y স্কয়ার। কথা কি ক্লিয়ার? 2। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? ওকে, ডান। মাঝে মাঝে তো দোকান পাশে যাওয়ার সময় দোকান সামনে করে আচ্ছা, এই গুণ কি বুঝতে পারছি? গুণ করতে পারবো না? তাহলে গুণের বেলায় কি কি মনে রাখতে হবে? চিহ্নের সাথে চিহ্নের গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ, অক্ষরের সাথে বা চলকের সাথে চলকের গুণ। অক্ষর বা চলকের সাথে চলকের গুণ। ক্লিয়ার? ক্লিয়ার না? এই জিনিসটা মাথায় রাখলেই গুণ হয়ে যাবে কি একেবারে পান্তাবাদ। গুণ হয়ে যাবে কি পান্তাবাদ। তাহলে গুণ নিয়ে আর কারোর কোনো সমস্যা নাই কি? তাহলে গুণ নিয়ে আর কারো কোনো সমস্যা নাই? গুণ পারবো? এই গুণ কি পারবো? তাহলে গুণ পারলে এই গুণটা কেউ কি করে দিতে পারবা? দেখো তো, 5x² গুণ হচ্ছে 3xy, ঠিক আছে, প্লাস হচ্ছে 2zx মাইনাস হচ্ছে 5x²। ওকে, এই গুণটা কেউ করে দিতে পারবা? চেষ্টা করি। এই গুণটা কি কেউ করে দিতে পারবা? একটা কথা জিজ্ঞেস করি, গুণের সময় কি হচ্ছে আপনার এক্সট্রা আসে? যোগ বিয়োগের যে ওটা হবে না, যে প্লাস মাইনাস মাইনাস প্লাস এটা হবে না? আচ্ছা, তোমাদেরকে আমি করাইয়া দিচ্ছি, একটু দেখো। হ্যাঁ, এখানে কি আছে? কোনো চিহ্ন আছে? নাই। তাহলে এখানে কি আছে? প্লাস আছে। এখানে কি কোনো চিহ্ন আছে? নাই। তাহলে কি আকার আছে? প্লাস আকার আছে। তাহলে প্লাস 5x² দিয়ে গুণ করব কি? এই পুরা রাশিকে গুণ করব। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটু দেখো তো, প্লাস 5x² গুণ হচ্ছে কি? তাহলে আমরা কি শিখছি একটু আগে? যে চিহ্নের সাথে চিহ্নের গুণ। তাহলে এইখানেও প্লাস আছে, এইখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা, সংখ্যা লেখার আগে কি প্লাস দেওয়ার কোনো দরকার আছে? না, দিলাম না। তারপরে সংখ্যার সাথে কার গুণ? সংখ্যার গুণ। 3 5 15। দেখো তো, 15। না না, ব্র্যাকেট না, এটা এইভাবে শেষ করতে হবে, যেভাবে বলছি এভাবে শেষ করতে হবে। কারণ 5x² দিয়ে আগে কি করতে হবে? এই পুরো রাশিটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এটা নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, এই যে দেখো কিভাবে করেছি, নিয়মটা দেখে নাও। ঠিক আছে, এখানে x² আছে, এখানে x আছে। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি চলক সেম হইলেই হবে। চলক সেম হইলে পাওয়ারটা কি হবে? যোগ হয় নাকি? তাহলে একটু দেখো তো, এই যে x, দুইটা x থেকে কি করলাম? একটা x নিলাম, উপরে 2 আছে, আর এখানে পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে কত হবে? 3, রাইট?
তাহলে এই ওয়াই আছে, ওয়াই বসে যাবে, রাইট? এখানে কি ওয়াই কোনো চলক আছে? নাই। যদি চলক চলকে যদি মিল না থাকে তাহলে ওইটা কি অনায়াসে কি পাশে গুণ অবস্থায় বসে যাবে। এই যে গুণ অবস্থায় বসিয়ে দিলাম, ক্লিয়ার? এইটার কাজ শেষ। এখন করতে হবে কি এই অংশের কাজ, এই পদের কাজ। প্লাসে প্লাসে কি হবে? প্লাস। ওকে, সংখ্যার সাথে সংখ্যার গুণ। 5 দুগুণে কত? 10। এই মনোযোগ দিয়ে বুঝো, 5 দুগুণে 10, ঠিক আছে? তারপরে x স্কয়ার। আচ্ছা, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে কি হবে? x কিউব। কারণ দুইটা x আর একটা x কত হয়? 3টা x। দুইটা x আর একটা x মিলে কত হবে? 3টা x, রাইট? তারপরে z আছে, z। ওকে, আবার দেখো এই যে এই পদের সাথে এখন এইটা গুণ করবে নাকি? তাহলে কি হবে? প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, রাইট? 5 5 25, 25। ওকে, এখানে x স্কয়ার আছে, ওইখানে x স্কয়ার আছে, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? পারবো না? এই পারবো কি পারবো না? 100% রাইট। এখানে যোগ বিয়োগ কি সবগুলো আলাদা আলাদা চলক আছে, তার জন্য আর কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। ক্লিয়ার? গুণ কি কঠিন? ইজি আছে না? পারবো না? পারবো না কি পারবো না? পারবো। গুণ কি পারবো? গুণ কি পারবো? আচ্ছা, আমরা আরো কয়েকটা গুণ করব, হ্যাঁ? ঠিক আছে, এটা উঠাইছো? উঠাই ফেলো। আল্লাহু আকবার। সমস্যা নেই। উঠাইছো উঠাইছো উঠাইছো? তারপর একটু কি চলে যাব, হ্যাঁ? এটা মুছে দিচ্ছি। উঠাইছো আব্বু? মুছে ফেলবো? এই কথা বলে না, কথা বলে না, প্লিজ কথা বলে না। এত লেট কেন বাবা? জিলাপি শেষ হয়ে গেছে, গায়েব। তুই নামাজ পড়ে দেখাস তো জিলাপি গায়েব। সিরিয়াল আইতেছে? হ্যাঁ, বেচারা জিলাপি আর পাইলো না। যাক, ছোটবেলা জিলাপির জন্য মসজিদে যাওয়া এটা ঠিক আছে নাকি? পাঁচজনের জিলাপি মাইরা দেস। এই এটা মুছে দিচ্ছি। আচ্ছা, গুণের আরেকটা জিনিস দেখি, বলো তো। এখানে a স্কয়ার, a স্কয়ার মানে কি বলো তো? এই এদিকে মনোযোগ দেয়। a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হচ্ছে দুইটা a গুণ অবস্থায় আছে, রাইট? আচ্ছা, তাহলে 7 স্কয়ার কি হবে বলো তো? হ্যাঁ, 14টা 7 গুণ অবস্থায়। এই বেটা, 14টা 7 গুণ অবস্থায় আছে। দেখো, দুইটা 7 গুণ অবস্থায় আছে নাকি? 7 গুণ 7। তাহলে এই দুইটা যদি বুঝো, বলো তো a কিউব সমান সমান কত? মানে 3টা a গুণ অবস্থায় আছে নাকি? a গুণ a, রাইট? তারপর একটু দেখো তো। আচ্ছা, বলো তো 5 কিউব সমান সমান কি হবে বলো তো? 3টা 5 গুণ অবস্থায় আছে। 5 গুণ 5 নাকি? আসলে বিষয়টাকে আমরা বুঝতে পারছি নাকি না? এই সংক্ষিপ্ত জিনিসটা কি বুঝতে পারছি? 7 স্কয়ার মানে কি? দুইটা 7 গুণ অবস্থায় আছে। 7 গুণ 7, কথা কি ক্লিয়ার? 5 কিউব মানে কি? 3টা 5 গুণ অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলো তো 8টা
8 এর উপর ধরো হচ্ছে 4 আছে, পাওয়ার 4 আছে, তাহলে এটার মান কি হবে? 4টা 8 গুণ অবস্থায় আছে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসটা একটু বাকি ছিল, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এই একটা গুণ শিখে আমরা ভাগে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কি পারবো? এটা কি পারবো? এটা কি পারবো? দেখো, এই রাশির সাথে এই রাশি কি অবস্থায় আছে? এই কথা বুঝো, এই রাশির সাথে এই রাশি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কারণ ব্র্যাকেট দেওয়া মানে কি, দুইটা রাশির মধ্যে ব্র্যাকেট দেওয়া মানে কি, ওই দুইটা রাশি গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কিভাবে গুণ করব একটু ভালো করে দেখো। এই এ দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করব, আবার এই বি দিয়ে পুরো রাশিটাকে কি করব? গুণ করব। আচ্ছা, এ দিয়ে যদি এ কে গুণ করি তাহলে কি হবে? এ স্কয়ার। এ দিয়ে এ কে গুণ করা মানে কি? এ গুণ এ, রাইট? এ দিয়ে এ কে গুণ করা মানে কি? এ গুণ এ, অতএব এ স্কয়ার প্লাস এ দিয়ে তুমি বি কে গুণ করলে কি হবে? এ বি, রাইট? কারণ সবই প্লাস, তো এই জন্য আমি আর প্লাসে প্লাসে বললাম না। ঠিক প্লাস বি দিয়ে আবার কি করতে হবে? পুরোটাকে গুণ করতে হবে, নাকি? প্লাস বি দিয়ে কি করতে হবে? পুরোটাকে গুণ করতে হবে। ওকে, তাহলে কিভাবে করব একটু দেখো, একটু ভালো করে দেখে নিই। ঠিক আছে, দেখো এই বি দিয়ে কি করতে হবে? এই পুরাটাকে গুণ করতে হবে। তাহলে প্লাস বি দিয়ে প্লাস এ কে গুণ করলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে কি হইলো? প্লাস। তাহলে এ দিয়ে বি কে গুণ করলে এ বি, আবার প্লাস বি দিয়ে প্লাস বি কে গুণ করলে কি হবে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি গুণ বি হন মানে কি? বি স্কয়ার। আচ্ছা দেখো তো, বি গুণ বি সমান সমান কি? বি স্কয়ার। কনসেপ্ট ক্লিয়ার, রাইট? ঠিক আছে, বা পাওয়ারটা তুমি যোগ করে দাও তাহলে কি স্কয়ার হবে। তাহলে কি হচ্ছে? এ স্কয়ার প্লাস, দেখো তো দুইটাই বি না, যোগ অবস্থায় আছে, তাহলে 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। বি কয়টা? দুইটা না? তাহলে বি এর উপর পাওয়ার কত আছে? 1 আছে না? তাহলে দুইটা বি থেকে একটা বি দাও আর পাওয়ারটা যোগ করে দাও, বি স্কয়ার। আবার দেখো দুইটা বি গুণ অবস্থায় থাকলে কি? বি স্কয়ার, রাইট? তিনটা বি গুণ অবস্থায় থাকলে কি হবে? তিনটা বি গুণ অবস্থায় থাকলে কি হবে? বি কিউ। কথাটা ভালো করে দেখো, তিনটা বি গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? একটা দুইটা তিনটা, তার মানে এই সমান কি? বি কিউ। কথা কি ক্লিয়ার? বিষয়গুলো কি বুঝতে পারছি? চারটা বি গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? বি টু দি পাওয়ার 4। পাঁচটা বি গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে? বি টু দি পাওয়ার 5। কথা কি ক্লিয়ার? আমরা কি বিষয়টা বুঝতে পারছি নাকি বুঝি নাই? ক্লিয়ার? এই একটা এ বি যোগ হচ্ছে একটা এ বি, কয়টা এ বি হইলো? দুইটা এ বি, রাইট? ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে গুণের এই বিষয়টাও কি বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা কোথায় চলে যাব? ভাগে চলে যাব। কি? ভাগে চলে যাব। ভাগ, আমরা কোথায় চলে যাব? ভাগে। ভাগের ক্ষেত্রে এই কথাগুলো একটু ভালো করে শুন। ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে কি বলছি বলো তো? ভাগের ক্ষেত্রে প্রথম 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 ভগ্নাংশের যে, দেখো প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। এই ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। আমি আবার বলছি, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। আর সেম সংখ্যাকে যদি সেম সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1 হবে। যেমন ধরো এ ভাগ হচ্ছে এ, আবার ধরো বি ভাগ হচ্ছে বি, আবার ধরো, ঠিক আছে, 7 ভাগ হচ্ছে কি? 7। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কত হবে? 7 এ 7 কাটা 1, এ এ কাটা কি হবে? 1, বি বি কাটা কি হবে? 1। কথা কি ক্লিয়ার? সেম সংখ্যাকে যদি আমরা সেম সংখ্যা দ্বারা ভাগ করি, আবার বলছি, সেম সংখ্যাকে যদি আমরা সেম সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1 হবে। ক্লিয়ার? শূন্য হবে না। এইটা এবার মাথায় রাখো, সেম সংখ্যাকে যদি আমরা সেম সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1 হবে। মাথায় কি ঢুকছে? মাথায় কি ঢুকছে? আচ্ছা, সেম সংখ্যাকে যদি আমরা সেম সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি হবে? ভাগফল 1 হবে। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এই ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। মাথার মধ্যে ঢুকা প্লিজ। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ক্লিয়ার? ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়।
ধর একটু ভালো করে বুঝিস, a স্কয়ার, সরি এখানে একটু দিচ্ছি, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে কি হবে, এই যে দুইটা এ থেকে চলক সেম থাকা লাগবে। বিয়োগ কখন করব আমরা, ভাগের ক্ষেত্রে বিয়োগ কখন করব, চলক সেম হতে হবে, চলক সেম হতে হবে। উপরেও সেম চলক, নিচেও কি সেম নাকি, উপরে যে চলক আছে ভাগফল 1 হবে। হ্যাঁ, আর হচ্ছে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি করতে হয়, বিয়োগ করতে হয়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। যেমন এই চলক, তবে চলক কি থাকতে হবে, সেম থাকা লাগবে। কথাগুলো লেখা আছে শীটের মধ্যে, শীট পেয়ে যাবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর কথাগুলো লিখে নিলে লিখে নাও। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়, এই কথাটাই লিখো। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। আমার সাথে সাথে এগুলো বললে এখনই কমপ্লিট হয়ে যাবে। এই ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। এই ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে তবে বিয়োগ করব কোন সময়, কিভাবে, কখন বিয়োগ করতে পারবো, চলক যদি সেম থাকে। চলক যদি সেম থাকে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার কি করতে পারবো, বিয়োগ করতে পারবো, রাইট। তাহলে দেখো চলক কি সেম না, তাহলে দুইটা এ থেকে আমরা কি করব, একটা এ নিব। নেওয়ার পর উপরের পাওয়ারটা আগে লিখবো, ভাগের জন্য আমরা কি লিখবো, বিয়োগ লিখবো, নিচের পাওয়ারটা পরে লিখবো। ক্লিয়ার। তাহলে কি হচ্ছে, a টু দি পাওয়ার 4, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 4, রাইট। তাহলে a টু দি পাওয়ার 4, এটা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই, কি বুঝো নাই বাবা, পুরোটাই আমি এত হুদাই বলছি, তুই কোন দিকে মনোযোগ দিয়ে আসিস বলতো। আচ্ছা বল, ভাগের ক্ষেত্রে কি কি করতে হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। আচ্ছা দেখ, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। এই ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। ভাগের ক্ষেত্রে পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। ক্লিয়ার, ঠিক আছে, এটা বুঝতে পারছোস। সেম সংখ্যাকে যদি সেম সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে, 1 হবে। তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগফল, পাওয়ারটা বিয়োগ কিভাবে, তবে চলক সেম হতে হবে, চলক সেম হতে হবে, রাইট। তাহলে দেখ আমরা লিখলাম a টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে কি a কিউব। তাহলে আমরা দুইটা চলক থেকে কি নিব বলতো, চলক সেম না, তাহলে একটা চলককে নিলাম, নেওয়ার পরে উপরের পাওয়ারটাকে লিখলাম। এই ভাগের জন্য আমরা কি দিব, বিয়োগ দিব, নিচের পাওয়ারটা বিয়োগ করবো, রাইট। কথা কি ক্লিয়ার। তাহলে a টু দি পাওয়ার 6 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত হবে, a কিউব। বুঝতে পারছো, বুঝতে পারছো নাকি না, বুঝতে পারছো। গুণ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ার সেম থাকা লাগবে না, কিন্তু চলক কি থাকা লাগবে, সেম থাকা লাগবে। বাট যোগ এবং বিয়োগের ক্ষেত্রে চলক এবং পাওয়ার কি হতে হবে, সেম হতে হবে। ক্লিয়ার। এই দুটা কি, এই চারটা জিনিস কি মাথায় থাকবে, থাকবে না, থাকবে কি থাকবে না। তাহলে একটু তুমি করতে পারো কিনা দেখি তো। ধরো 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 z, ওকে, মাইনাস 2x y z ভাগ, এটা করতে পারবা। দেখো সময় নষ্ট যেন না হয় আমি করে দিচ্ছি। দেখো এটাকে আমরা লিখলাম 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 z, ঠিক আছে, নিচে হচ্ছে কি 2x y z। ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা শুধু এক্স ওয়াই জেড দিই, হ্যাঁ এটা তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, ক্লিয়ার। এই যে দেখো একটু জোস ভাবে দেখো, আমরা 3 কে গুণ আকারে লিখলাম, হ্যাঁ 3। তাহলে এই যে দেখো এই দুইটা এক্স থেকে কি করব, একটা এক্স কে কমন নিলাম, তাহলে 2 মাইনাস হচ্ছে 1, আবার y টু দি পাওয়ার 4, ঠিক আছে। দেখো y টু দি পাওয়ার 4 থেকে আমরা কি করব, -1 দিব, রাইট। আবার জেড জেড কি সম্পূর্ণ কাটা, 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 এবং z কে তুমি ভাগ করবা কি দিয়া, x y z কে, রাইট, ঠিক আছে, সমান সমান। আচ্ছা 3 আছে 3, ওকে, x কয়টা আছে, দুইটা। দেখো x গুণ হচ্ছে কি x, রাইট, x স্কয়ার মানে কি দুইটা x না। আচ্ছা y কয়টা আছে,
1 2 3 4, জেড কয়টা আছে? একটা। নিচে কি এক্স ওয়াই জেড, রাইট? দেখ, এই একটা এক্স একটা এক্স কাটা, এই একটা ওয়াই কাটা, এই জেড কাটা, তাহলে থাকতেছে কি 3। এক্স কয়টা থাকতেছে? দুইটার পরিবর্তে একটা, নাকি? ওয়াই কয়টা থাকতেছে? 1 2 3, তাহলে ওয়াই কিউব। জেড কি আছে? নাই। এখন বুঝতে পারছিস? এখন বুঝতে পারছিস পাওয়ারটা তুই বিয়োগ করলেই তুই হয়ে যাচ্ছে, নাকি? ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এই ভাগের সময় পাওয়ার বিয়োগ করলে ভাগের মান, হ্যাঁ, ভাগের মান কমে যাবে। কথা কি ক্লিয়ার? ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। চলক সেম হলে পাওয়ারটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। ভাগের বেলায় চলক সেম হলে পাওয়ারটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ক্লিয়ার? পারবো না? পারবো? ভাগ ক্লিয়ার? এই ভাগ ক্লিয়ার? ভাগ ক্লিয়ার তো? স্যার ভাগ ক্লিয়ার তো? ভাগ বুঝতে পারছি? ভাগ বুঝতে পারছি তো? নাকি কোনো সমস্যা আছে ভাগে? ভাগে কি কোনো সমস্যা আছে? এই কিসের সমস্যা তো বল? আমি মোটামুটি বুঝছি। কেন তুই মোটামুটি বুঝবি বলতো? এত সুন্দর করে বুঝাচ্ছিস, তুই তো ফুল বুঝার কথা, তুই মনোযোগ অন্য জায়গায় দিচ্ছিস। দেখো, আমরা লসাগু করবো। এখন কি করব? ল সা গো, লসাগু করব। এই যে দেখো, লসাগুর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মনে রাখবো, লসাগুর ক্ষেত্রে হর যদি সেম হয় তাহলে যে কোনো একটা হর লসাগু হিসাবে নিলেই হয়ে যাবে। কি বলছি বলতো? লসাগু এর ক্ষেত্রে হর যদি সেম হয় তাহলে যে কোনো একটা লসাগুকে আমরা নিলেই হবে, যে কোনো একটা হরকে লসাগু হিসাবে নেওয়া যাবে। কি বলছি বলতো? ভগ্নাংশের হর যদি সেম হয়, ভগ্নাংশের হর যদি সেম হয় তাহলে যে কোনো একটাকে আমরা লসাগু হিসাবে নিতে পারবো, রাইট? যেমন তোমরা দেখতে পারো, ঠিক আছে, ধরো বি বাই, ঠিক আছে, এসি, ঠিক আছে, প্লাস হচ্ছে ধরো ডি বাই এসি। তাহলে এটার, আচ্ছা, এই ভগ্নাংশের হর কোনটা লব কোনটা বলো তো? উপরেরটা হর, এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর। ক্লিয়ার? ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লব, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হর। ক্লিয়ার? ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের লব, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। আমার সাথে একটু বলো, ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? লব, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। মাথার মধ্যে ঢুকছে? ওকে। তাহলে স্যার কি বললাম এইমাত্র, যে হর যদি সেম থাকে তাহলে যে কোনো একটাকে ভগ্নাংশ হিসাবে নেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে একটাকে ভগ্নাংশ হিসাবে আমরা নিয়ে নিলাম, লসাগু হিসাবে নিয়ে নিলাম। এবিসি আর সংখ্যা যে কোনোটাই থাকতে পারে। ছোটবেলায় যখন আমি ফাইভে ছিলাম তখন তোমরা যে কিছু সংখ্যা বীজগণিত লসাগু তোমার সংখ্যা, ঠিক আছে, চলক সবকিছুই দিয়েই দিতে পারে, রাইট? ঠিক আছে, কথা আগে নিয়মটা বুঝো, আমি নিয়মটা বুঝাচ্ছি। ভগ্নাংশের ক্ষেত্রে হর যদি, মানে লসাগুর ক্ষেত্রে যদি ভগ্নাংশের হর যদি সেম থাকে তাহলে যে কোনো একটাকে লসাগু হিসাবে নিয়ে নিব। লসাগুকে মনে রাখবা, লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়। কি বলতো? হর দ্বারা ভাগ করতে হয়, আর ভাগফল দ্বারা লবকে কি করতে হয়? গুণ করতে হয়। একটা নিয়ম মাথায় রাখো, ভগ্নাংশের লসাগুকে ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা হচ্ছে কি আমার লসাগু, এটা হচ্ছে কি আমার লসাগু। এখন এটা হচ্ছে কি আমার হর ভগ্নাংশের, তাহলে হর দ্বারা লসাগুকে কি করতে হবে? ভাগ করতে হবে। এসি ভাগ হচ্ছে কি এসি, তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 হবে। আর 1 দিয়ে কাকে গুণ করব? এই ভগ্নাংশের হরকে এসি, ভগ্নাংশের হরকে এসি, এসি দ্বারা এই লসাগু কত পাইছি? মানে নিচে যেটা থাকে ওইটাই হ্যাঁ, ভগ্নাংশের হরকে এসি, এই এসি দ্বারা ভগ্নাংশকে ভাগ করতে হবে। ভগ্নাংশ কি? আবার এসি। তাহলে এসি দ্বারা এসি কে ভাগ করলে কত হয়? 1 হয়। ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। লব কত এই ভগ্নাংশের? বি, তাহলে বি একে কত হবে? বি। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ, প্লাস, তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে ডি এর কে ডি হলে ডি হবে, ডি হবে, কারণ এসি এসি কাটা থাকবে কি? এক, এক দিয়ে ডি কে গুণ করলে কি হবে? ডি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কথা কি ক্লিয়ার নাকি না? ভগ্নাংশের ক্ষেত্রে কমন আনকমন, যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখো তো, যখন আমরা লসাগু গসাগু করবো, লসাগু হয় কিসের? ভগ্নাংশের হরের। লসাগু হয় কিসের? ভগ্নাংশের হরের। ভগ্নাংশের হরের মধ্যে কমন আনকমন উভয়টাই আমরা কি হিসেবে নিব? ভগ্নাংশ আকারে
নিব, ভগ্নাংশ হিসাবে নিব। লসাগুটা যদি নিচের হর সেম না থাকে তাহলে এটা কি করব? এই যে দেখো, এখন আমি একটা করে দিচ্ছি, দেখো ধরো a ডিভাইডেড বাই, ঠিক আছে, a c, ওকে, প্লাস b ডিভাইডেড বাই, ঠিক আছে, ধরো হচ্ছে a b, ধরো হচ্ছে প্লাস হচ্ছে c ডিভাইডেড বাই, ঠিক আছে, b c। এই দুটার কি ভগ্নাংশ কি সেম আছে? হর কি সেম আছে? এই যে আমাদের যখন ভগ্নাংশ করতে বলবে, ভগ্নাংশের কাদের কাকে নিয়ে আমরা লসাগু নির্ণয় করব বলো তো? ভগ্নাংশের হরের মূলত লসাগু নির্ণয় করা হয়। কার? হর। ভগ্নাংশের কার লসাগু নির্ণয় করতে হবে? হরগুলোকে নিয়ে। তাহলে হর পাইছি কোনটা? ধরো এই সি পাইছি, এই সি কে আমরা একটু ভাঙাই, এ গুণ হচ্ছে সি, তারপর হচ্ছে এ বি কে আমরা একটু ভাঙাই, কি বলতো? এ গুণ হচ্ছে বি, বি সি কে আমরা একটু ভাঙাই, বি গুণ হচ্ছে সি। ক্লিয়ার? ক্লিয়ার নাকি না? চার্জ আছে দেখো তো, চলতেছে? আছে আছে। নোটিফিকেশন আইছে আবার? না এই চাপ দিও না, চাপ দিও না। চাপ দিলে যে 36 মিনিটের ভিডিও এক ঘন্টা 36 মিনিট দেখো, কথা বলো না, আমরা তাড়াতাড়ি শেষ করব। তাহলে একটু দেখো তো, ভগ্নাংশের মধ্যে আমরা কি এগুলো পাইছি নাকি? এইখানের মধ্যে কমন আনকমন আমরা উভয়ই নিব। দেখো তো, এ আছে কয়টা? মনে রাখবা, এই যে এখানে কি এসি না, একটা লাইনের মধ্যে এরকম একটা লাইনের মধ্যে যে সংখ্যাটা বা যে চলকটা সবচেয়ে বেশি থাকবে ওইটাই আমরা লসাগু হিসেবে নিব। যদি এ দুইবার থাকতো তাহলে এ আমরা কয়বার নিতাম? দুইবার নিতাম। কথা কি ক্লিয়ার? যদি এ দুইবার থাকতো তাহলে আমরা এ কয়বার নিতাম? দুইবার নিতাম। তাহলে এইখানেও এ আছে, এইখানেও এ আছে, এ দুইটা আছে, কিন্তু একটা লাইনের মধ্যে কিন্তু এ দুইবার নাই, রাইট? একটা ভগ্নাংশের হরের মধ্যে কিন্তু এ দুইবার নাই। তাহলে এ কতবার নিব? একবারই নিব। কথা কি ক্লিয়ার? তাহলে এ নিলাম এখান থেকে, তারপর হচ্ছে বি, বি এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে উভয়ে লাইনের মধ্যে একবার একবার আছে নাকি? তাহলে বি কয়বার নিব? একবারই নিব। তাহলে বি, সিটা একটু দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, সি কয়বার নিতে হবে? একবার, কারণ একবারই সি করে আছে নাকি? যদি সি দুইবার থাকতো কোন একটা রো এর মধ্যে, সি যদি দুইবার থাকতো তাহলে কয়বার নিতাম আমরা? দুইবার নিতাম, অর্থাৎ সি স্কয়ার হইতো নাকি? তাহলে এ বি সি নিলাম। কথা কি ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে কমন মানে কি তোমরা জানো? কমন মানে তিনটার মধ্যেই থাকতে হবে। কমন মানে কি? যে চলকটা নিব ওইটা তিনটার মধ্যেই থাকতে হবে। তাহলে যেটা তিনটার মধ্যে থাকবো ওইটাও নিব, যেটা না থাকবে ওইটাও নিব। লসাগুর ক্ষেত্রে কমন আনকমন উভয় নিতে হবে। কি বলছি? কমন আনকমন উভয় নিতে হবে, কমনটাও নিতে হবে, আনকমনটাও নিতে হবে। কিন্তু আবার গসাগুর ক্ষেত্রে শুধু কি যাবে? কমনটা যাবে। গসাগুর ক্ষেত্রে কোনটা যাবে? কমন যাবে। মানে তিনটার মধ্যেই এ নিব, এ তিনটার মধ্যেই থাকা লাগবে। ঠিক আছে? এখানে যদি গসাগু নির্ণয় করে, গসাগু কিন্তু নাই। কথা কি ক্লিয়ার? এই লসাগু কি বুঝতে পারছো? তাহলে চলক যদি লসাগুর হর যদি আমাদের ভিন্ন হয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করব বুঝতে পারছি? তাহলে এই তিনটা লসাগু কি হচ্ছে? এ বি সি। নিয়ম কি বলছিলাম? হর দ্বারা ভাগ। নিয়ম কি বলছিলাম? হর দ্বারা ভাগ। লসাগু হচ্ছে পাইছি কি? এ বি সি। এই এ বি সি কে কি দ্বারা ভাগ দিব? এসি দিয়া নাকি? দেখো তো, এসি কাটা থাকে কি শুধু বি। তাহলে এখানে বি আর এ গুণ করলে কি হবে? এ বি, প্লাস আছে প্লাস। ক্লিয়ার? এ বি দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এ বি কাটা থাকবে কি শুধু সি। সি দিয়ে বি কে গুণ করলে কি হবে? বি সি, প্লাস আছে প্লাস। বিসি দিয়ে যদি তুমি এবিসি কে ভাগ করো তাহলে থাকবে কি শুধু এ। এ দিয়ে যদি তুমি সি কে গুণ করো তাহলে কি হবে? এ সি। আব্বুরা বুঝতে পারছো না? হ্যাঁ, লসাগু কি আর আটকাবে? এই লসাগুর নিয়মই হচ্ছে এইটা। কথা কি বুঝতে পারছো? কোনটা 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 এটা বুঝো নাই? এই যে এসি দিয়ে এই এবিসি কে ভাগ করেছি, ভাগ করলে থাকতেছে কি বলতো? বি থাকতেছে, আর বি দিয়ে আমরা এ কে গুণ করেছি, হয়েছে কি? এবি। এই যে এটাকে একটু ফলো করে দেখো, এবিসি কে আমরা এসি দিয়ে ভাগ করেছি, থাকতেছে কি শুধু বি, আর বি দিয়ে আমরা কাকে গুণ করেছি? এ কে গুণ করেছি, হয়েছে কি? এ বি। এটাও সেম, এবি দিয়ে যদি তুমি বি এবিসি কে ভাগ করো তাহলে এবি আর এবি কাটা থাকবে কি শুধু সি। সি দিয়ে বি কে গুণ করলে কি হবে? বি সি, প্লাস আছে প্লাস। বিসি দিয়ে তুমি যদি এবিসি কে ভাগ করো তাহলে বিসি আর বিসি কি কাটা থাকবে কি শুধু এ। এ দিয়ে তুমি যদি সি কে গুণ করো হবে কি? এ সি। ক্লিয়ার? ক্লিয়ার না?
লসাগু কি ডান? লসাগু কি ডান? পারবো না? লসাগু পারবো? আচ্ছা, লসাগু পারবো? লসাগু পারবো? গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কি বলতো? না, আর গুণন শিখবো। কি শিখবো? আর গুণন। কি শিখবো? আর গুণন। ঠিক আছে, এই যে দেখো এখনই পাবা। ঠিক আছে, ধরো আমরা একটা ভগ্নাংশ লিখলাম এ বি, ঠিক আছে, সমান সমান হচ্ছে কি বি সি। এ বি বি সি। আর গুণন মানে কি বলতো? এই যে প্রথম ভগ্নাংশের, একটু মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে কি গুণ। আর গুণন মানে কি? দেখো তো, প্রথম ভগ্নাংশের হর, সরি, প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ, মানে আড়াআড়ি গুণ করা, রাইট? দ্বিতীয় ভগ্নাংশে দেখো, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ। তাহলে আমরা যদি প্রথম এটাই কি হচ্ছে আর গুণন। আর গুণনটা কি বুঝতে পারছি? প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ, আড়াআড়ি গুণ করা, কোনাকুনি গুণ করা, কোনাকুনি গুণ করা। বুঝতে পারতেছি না? আর গুণন মানে কি? কোনাকুনি গুণ করা। যেমন প্রথম ভগ্নাংশের লব গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে কি এ, গুণ হচ্ছে কি সি, সমান সমান দ্বিতীয় ভগ্নাংশে দেখো তো, প্রথম ভগ্নাংশের হর বি, দ্বিতীয় ভগ্নাংশের কি কত লব, রাইট? তাহলে কি হচ্ছে এসি সমান সমান বি স্কয়ার, রাইট? কথা কি স্যার বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, পারবো না? আর গুণন ক্লিয়ার? আর গুণন ক্লিয়ার? এই আর গুণন বুঝতে পারছি? আর গুণন, আর গুণন বুঝতে পারছি? প্রথম ভগ্নাংশের লব গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, মানে কোনাকুনি কি করা? গুণ করা। তাহলে প্রথম ভগ্নাংশের লব, সরি, হর গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব, এটাই হচ্ছে কি আর গুণন। আর গুণন পারবো না? তাহলে এটা কি স্কয়ার বি স্কয়ার, এই যে হ্যাঁ, বি স্কয়ার। এর বি গুণ বি সমান সমান কি বি স্কয়ার? দুইটা বি, দুইটা বিতে কি হবে? দুইটা দুইটা যদি থাকে পরে এ স্কয়ার। দুইটা এ থাকলে এ স্কয়ার দিতাম। ঠিক আছে, এই আর গুণন কি পারছি? আর গুণন পারছি? আর গুণন বুঝতে পারছি? আর গুণন বুঝতে পারছি? আচ্ছা, এটা একটু করতে দেখো তো। দেখো তো, বি মাইনাস সি, সরি, বি মাইনাস ধর হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 সমান সমান হচ্ছে যে সি মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। ক্লিয়ার? এটাকে আর গুণন কিভাবে হবে? দেখ, প্রথম ভগ্নাংশের কি লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে 4 গুণ হচ্ছে কি বি মাইনাস 1 নাকি সমান সমান 3 গুণ হচ্ছে কি সি মাইনাস 1। পারবো না? তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে 4b মাইনাস হচ্ছে 4 সমান সমান 3c মাইনাস হচ্ছে 1। পারবো? এই পারবো না কি পারবো না? পারবো তো? পারবো তো? আর গুণন কি বুঝতে পারছি? আর গুণন বুঝতে পারছি, মানে কোনাকুনি গুণ করা। দেখ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ক্লিয়ার? এই যে এইখানে নিচে লাইনটা এই যে 4 দিয়ে b কে গুণ করছি 4b, প্লাসে মাইনাসে মাইনাস, 4 ওকে 4। আবার 3 দিয়ে c মাইনাস 1 কে গুণ করছি, দেখ প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে c কে গুণ করলে 3c, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ওকে 3। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, 10% এই তো শেষ হয়ে গেছে, একটু আর 5 মিনিট চললেই হবে। আর গুণন বুঝতে পারছি না? আর গুণন বুঝতে পারছি? তাহলে আমরা ব্যস্তকরণ চলে যাই। কি ব্যস্তকরণ? ঠিক আছে, ব্যস্তকরণ। তাহলে আজকে, তাহলে আমরা এখন কি করব? ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে কি জানো? উল্টিয়ে দেওয়া। ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া, মানে উল্টে দেওয়া। নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। কিভাবে একটু দেখো। ঠিক আছে, একটু দেখো। ধরো হচ্ছে b বাই সি সমান সমান সি বাই ডি, রাইট? তাহলে ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া। লবকে হরে নিয়ে যাব, হরকে লবে নিয়ে যাব। তাহলে উল্টিয়ে দেওয়া মানে কি? সি বাই ডি হয়ে যাবে, সমান সমান কি ডি বাই সি। ক্লিয়ার? এই ব্যস্তকরণ ক্লিয়ার না? ক্লিয়ার নাকি না? বুঝতে পারছি? এটা হচ্ছে বি হবে না? কোনটা? এই যে তার নিচেটা। ও না, ঠিক, হ্যাঁ বি হবে, সরি। ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া। ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া। তাহলে এটাকে উল্টিয়ে দিলে কি হবে?
সি বি সমান সমান কি হবে ডি সি। নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। পারবো না? ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দাও। এই জোরে বলবি, ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া। ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে দেওয়া। রাইট? ব্যস্তকরণ বুঝতে পারছি? জি স্যার। ব্যস্তকরণ বুঝতে পারছি? জি স্যার। ব্যস্তকরণ মানে কি? উল্টিয়ে উল্টে দেওয়া। দেওয়া। মানে লব চলে যাবে হরে, হর চলে আসবে লবে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকের মতো বিদায়। এখানেই সমাপ্ত। বসে ছুটি দিচ্ছি। আজকের মতো এখানেই সমাপ্ত। আজকে যারা যদি বুঝতে পারছেন তাহলে দেখবেন ম্যাথে অনেক উপকার চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে ল্যাম্বরগিনিতে একটা উঠিয়েছি।